আচ্ছা, একজনকে লাগবে। কেউ কি রেকর্ড করতে পারবে ক্লাসটা? কেউ আছে? আমি রেকর্ড করে পাঠাই জীবনেও দিব না। হ্যালো, কথা শোনা যাচ্ছে আমার? হ্যাঁ, ইউ আর অডিবল। কল আছে। ওকে, আই নিড ওয়ান পারসন টু রেকর্ড দ্য ক্লাস। কি হয়েছে বলছি না, মজা করছি আমি। কি হইলো, কি কি হয়েছে? মিঠা মিঠা এত মিষ্টি হয়েছে। অবশ্যই ভালো হয়েছে চা, সুন্দর হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। দুধ বেশি দিছো তো। রেকর্ড করতে থাকি আমি আমারটা, আমারটা আমার কাছে থাকবে। পরে দেখি কি করছে। আমাদের থেকে 2 সেমিস্টার বড়, আমাদের সমানে 19 ব্যাচের। সে আমাদের ল্যাব টিচার হয়েছে। আমাদের যে থিওরি ম্যাডামটা উনিও আমাদের ল্যাব নেয়, দুজনে একসাথে নেয় আর কি। সে আর কি মিটিং অ্যারেঞ্জ করে আর কি শুরুর দিকে দিয়েছে। অ্যামাজন বেশি লাভ করতেছে, ঠকায় দেওয়া জায়গা। কাপড় দাও, কাপড় দাও, কাপড় দাও, যে কোনো কাপড় দাও, দেও দেও দেও। সব আই হোপ নট। বাজামো সাউন্ড টাউন্ড কিছু বাজামো। রাস্তা সেকেন্ড আগে দেখে বেঁচে গেছি গা বাবু, বেঁচে গিয়েছি। না কাউন্টার, কাউন্টার ইয়া দিয়ে বের করে দিলাম তো। এখন তো আর কাউন্টার ইয়া দিয়ে ওয়েবলেন দিয়ে বের করে দিচ্ছি, এই কারণে তো বাজাইলাম তাড়াতাড়ি করে।
আমি আমার মুন্ডো 2 এর জন্য পরে আমার সাজেশনে আরেকজন কিনছে, ও আইএল কিনে চাইছিল। তার তো ম্যাক্স পাওয়া যাবে। আমার একজন ও সাজেস্ট করছে, যে ও সাজেশন চাইছে, ও কিনবে। আমি বলছি যে এইটা কিনো না, অনেক সাজেস্ট করছি, পরে ও এইটা কিনছে গ্যাজেটের মানে থেকে ম্যাজিক থেকে। আমি বলছি এনে যাও, ওরা চেক করতে পারে, এটা নতুন আসছে, এটা বেশ দাম বেশি। শেফা বুটটা অ্যাঙ্কারের ছিল, ওটা চিকো না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে? Yes, ma'am. ওকে, আমার হচ্ছে গিয়ে ল্যাপটপে একটু ঝামেলা করতেছে, তো রেকর্ডিং করার জন্য আমার একজন মানে দরকার আর কি। আপনারা কেউ কি রেকর্ডিং করতে পারবেন? বেসিক্যালি আজকে আপনাদের যে ল্যাবটা করানো হবে, এটা পাইথনের সকেট প্রোগ্রামিং এর 4টা টাস্ক আছে। এর মধ্যে আমি অ্যাকচুয়ালি 3টা করেই দিব। দ্যাটস ওয়াই যদি আপনাদের রেকর্ডিং থাকে তো আপনাদের জন্য সুবিধা হবে। Yes, ma'am. করতে পারবো রেকর্ড। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ কাফি। ওয়েলকাম, ম্যাম। ম্যাম এটা কি ল্যাব 3? ইয়েস, আজকে আপনাদের ল্যাব 3 সকেট প্রোগ্রামিং এর উপর। আজকের ল্যাবটা অনেক ইজি অ্যান্ড অনেক ছোট। সো আপনারা যদি একটু কাইন্ডলি থাকেন, সাথে সাথে 4টা টাস্ক আছে আপনাদের, তার মধ্যে বললাম আমি 3টা করেই দিব। তার মধ্যে আমার হচ্ছে ল্যাপটপের অটো কি প্রেস হয়ে যাচ্ছে ভি, তো আমি করেই রেখেছি। আই উইল জাস্ট এক্সপ্লেইন ইট টু ইউ অল, মানে কিভাবে করতে হয় সবকিছু। ইনফ্যাক্ট আমি করেও দেব, আপনাদের জাস্ট একটু বোঝা লাগবে, এইটাই। 4 নাম্বার টাস্কটা আমি করে দিব না, অ্যান্ড যদি ওটারও প্রবলেম হয় আপনারা আমাকে জানাতে পারেন, কনসালটেশন আওয়ারে আসবেন, আই উইল হেল্প। ওকে, তাহলে আমরা হচ্ছে গিয়ে আজকের ল্যাব শুরু করি। 37 বাজে, শুরু করে দিন। তো এই ল্যাবের মধ্যে আমরা হচ্ছে গিয়ে যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটা ক্লায়েন্ট আর একটা সার্ভার দেখব, যে তারা হচ্ছে কিভাবে নিজেদের মাঝে কমিউনিকেশন করে ওভার দ্য নেটওয়ার্ক। এর আগে আমরা ল্যাব 2-তে ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার ক্রিয়েট করে দেখেছিলাম না, যে ক্লায়েন্ট আর সার্ভারের মাঝে কমিউনিকেশনটা কিভাবে হয়। এটা এবার আমরা দেখব সকেট প্রোগ্রামিং এর উপর বেস করে। তো আসলে এখন আমাদেরকে দেখতে হবে যে হচ্ছে কি সকেট জিনিসটা কি, সকেট প্রোগ্রামিং জিনিসটা কি। মানে ধরেন অনেকগুলা প্রোগ্রাম আছে, এই যে নেটওয়ার্কের উপরে আমি একটার সাথে আরেকটাকে কমিউনিকেট করব। তো ধরেন সার্ভার যে আছে আমার, এই সার্ভারকে আমি হচ্ছে বিভিন্ন ক্লায়েন্টের সাথে কানেকশন করাবো, যোগাযোগ করাবো। ধরেন ক্লায়েন্ট আমাকে ডেটা পাঠাবে, আমি রিসিভ করব, আমি ক্লায়েন্টকে কিছু ডেটা পাঠাবো, ও রিসিভ করবে। এই সব যে হচ্ছে ব্যাপারগুলো আমরা যেইভাবে সলভ করে থাকি সেটা হচ্ছে গিয়ে সকেট প্রোগ্রামিং। আপনারা আই গেস মধ্যে দেখিয়ে আসছেন যে সকেট প্রোগ্রামিং এর জন্য আমাদের আইপি অ্যাড্রেসটা লাগে, অ্যান্ড হচ্ছে গিয়ে কোন পোর্টে হচ্ছে গিয়ে আমরা কানেক্ট করব সেই পোর্টটা লাগে বেসিক্যালি। তাহলে আমরা কি জানতে পারি যে সকেট প্রোগ্রামিং এর জন্য আমাদের অবশ্যই 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 ক্লায়েন্টের আইপি আর হচ্ছে গিয়ে
ক্লায়েন্টের যে পোর্টে সে অ্যাডজাস্ট হইতে চায় সেটা হচ্ছে গিয়ে জানা লাগবে, কারণ না হলে সকেট প্রোগ্রামিং আমাদের ইউনিক কিভাবে হবে, তাই না বলেন? তো এখন আমরা সকেট প্রোগ্রামিং এর জন্য পাইথনের যে লাইব্রেরিটা ইউজ করি সেটা হচ্ছে আমাদের সকেট লাইব্রেরি। ওকে, সকেট লাইব্রেরিটা আমরা হচ্ছে গিয়ে এখানে ইম্পোর্ট করে নিই, এটা কোডে গেলে আপনারা দেখতেই পারবেন। আর এখানে যে ডিফল্ট প্রোটোকলটা আমরা ইউজ করি সেটা হচ্ছে টিসিপি প্রোটোকল। আই হোপ আপনাদের সবার টিসিপি প্রোটোকল সম্পর্কে আইডিয়া আছে, রাইট? একটু রেসপন্স করবেন যদি পারেন। ওকে, এখন আমাদের যে সকেট প্রোগ্রামিং এর যে কানেকশনটা, এটা এখন আমরা সকেট প্রোগ্রামিং কেমনে করতে পারি? উইথ কানেকশন, উইদাউট কানেকশন, দুইটাই হইতে পারে, বাট আমরা আজকে ল্যাবে যেটা দেখব সেটা হচ্ছে যে কিভাবে আমরা এটারে ইমপ্লিমেন্ট করতেছি। তো ইমপ্লিমেন্ট করার জন্য ধরেন যে আমার কিছু কিছু ফাংশন আছে, তো ক্লায়েন্ট সাইডের সকেট প্রোগ্রামিং এর যেরকম কিছু ফাংশন আছে, স্টেপস আছে, ঠিক একইভাবে হচ্ছে আমাদের সার্ভার সাইডেও আছে। তো এখন সকেট প্রোগ্রামিং এর একটা যদি আমি বেসিক আইডিয়া দিতে চাই কাজটা কিভাবে হয়, ফার্স্টে হচ্ছে আপনি সকেট লাইব্রেরিটা ইম্পোর্ট করেন, তারপরে একটা সকেট অবজেক্ট ক্রিয়েট করেন। কেন ক্রিয়েট করেন? ওই অবজেক্টের মধ্যে আপনি হচ্ছে এই অ্যাড্রেস পোর্ট নাম্বার দিয়ে এটাকে হচ্ছে গিয়ে আপনি বাইন্ড করেন, মানে সার্ভার সাইডে যদি হয়ে থাকে বাইন্ড করে থাকেন, আর যদি ক্লায়েন্ট সাইডে হয়ে থাকে তাহলে আপনি সেই ডেটাটা সেন্ড করে থাকেন। ওকে, তো এখন ধরেন যে বেসিক্যালি সকেট অ্যাড্রেসটাই হচ্ছে যে কম্বিনেশন অফ দ্য আইপি অ্যাড্রেস অ্যান্ড দ্য পোর্ট নাম্বার। এখন দেখেন যে আমার ফার্স্টে কি বলা হলো, ফার্স্ট স্টেপ সকেট লাইব্রেরি ইজ ইম্পোর্টেড অ্যান্ড সকেট অবজেক্ট ইজ ক্রিয়েটেড, যেটা বললাম আর কি। লাইব্রেরি অবশ্যই ইম্পোর্ট করা লাগবে, কেন করা লাগবে? কারণ হচ্ছে গিয়ে আমরা আজকে সকেট প্রোগ্রামিংটাকে ইমপ্লিমেন্ট করবো। সকেট ফাংশনটা যদি আপনি কল না করেন আপনি অবজেক্ট ক্রিয়েট করতে পারবেন, আর সকেট অবজেক্ট যদি আপনি ক্রিয়েট না করেন তাহলে আপনি কিভাবে হচ্ছে সার্ভারের অ্যাড্রেসটা পাস করবেন, আইপিটা পাস করবেন, তাই না? দ্যাটস ওয়াই। অ্যান্ড দেন আমরা হচ্ছে গিয়ে আমরা এখানে বেসিক্যালি এই যে দেখেন উল্লেখ করা আছে কিন্তু ক্লায়েন্ট সাইডে কিভাবে কাজ করে আগে সেটা দেখতেছি। তো ক্লায়েন্ট সাইডে আমরা কি করি, ক্লায়েন্ট সাইডে আমরা কানেক্ট যেই আমাদের মেথডটা আছে সেই মেথডটাকেও কল করি। কল করে আমরা কি করি, আমরা হচ্ছে আমার যে যেই আমার হচ্ছে আইপি অ্যাড্রেস অর্থাৎ আমার যে হোস্ট নেমটা সেটা দিই, অ্যান্ড আমি যেই পোর্টে কানেক্ট হইতে চাইতেছি আমার পোর্ট নাম্বারটা কত। ইন জেনারেলি ধরেন যে নর্মাল পোর্ট নাম্বার, ধরেন যে আমি যদি এই ল্যাবের সাপেক্ষে বলি, ধরেন যে 5050 ইউজ করলাম, তো এই যে আমি এত নাম্বার পোর্টে যে কানেক্ট হইতেছি না সেই যে ভ্যালুটা, এটা হচ্ছে কি আমরা পোর্ট নাম্বারে দিয়ে থাকি। অ্যান্ড অবভিয়াসলি ক্লায়েন্ট কি করবে বলেন তো, কোনো না কোনো একটা মেসেজ পাঠাবে। এটা একটা যদি আমি সুন্দর এক্সাম্পল দিয়ে বুঝাই, যে ধরেন আপনি একটা লেটার লিখতেছেন, ঠিক আছে? এই লেটারটার মধ্যে আপনি কি লিখবেন, যে লিখলেন যে লেটারের মধ্যে লিখলেন দিস ইজ 421 ল্যাব 3 ইজ হ্যাপেনিং। ওকে, তো এইটা হইলো গিয়ে বেসিক্যালি এই সেন্ডের মধ্যে যে মেসেজটা আসছে না, এটা হচ্ছে গিয়ে সেন্ড মেসেজ। এখন আবার যদি ডেটা আপনি সার্ভার রিসিভ করতে চান তাহলে আপনি আমাকে বলেন, আপনি যখন একটা লেটার লিখেন আপনি সেই লেটারটা এনভেলপে করে তারপরে হচ্ছে গিয়ে আপনার যে অন্য কাউকে দেওয়ারটাকে দেন না, তাই না? আইডিয়াটা বোঝেন। এই আইডিয়ার সাপেক্ষে এই এনভেলপটা হইলো বাফার। দ্যাট মিনস আপনি বাফার থেকে, বাফার ইজ লাইক দ্য এনভেলপ, এনভেলপ খুলে আপনি লেটারটা বের করেন, তাই না? তার মানে আমি কি বুঝতেছি, যে রিসিভ করার সময় আমাকে অবশ্যই বাফার ইউজ করা লাগবে। কেন ইউজ করা লাগবে? কারণ আপনি লেটারটা তখনই পড়তে পারবেন বা মেসেজটা তখনই পড়তে পারবেন যখন কিনা আপনি হচ্ছে গিয়ে এনভেলপটা খুলবেন। আইডিয়াটা বোঝা যাচ্ছে? জি ম্যাম। ওকে, দেন হচ্ছে গিয়ে আপনি রিসিভ করার পর কি করবেন, কানেকশন আপনার যদি পড়া হয়ে যায় লেটারটা, আপনি হচ্ছে কানেকশনটা টার্মিনেট করে দিবেন। এখন চলেন আমরা দেখি যে ক্লায়েন্ট সাইডে আমার এই যে যেগুলো আছে আর কি। এই যে দেখেন ফার্স্ট যে মেথডটা সকেট ডট সকেট অ্যাডমিট, অ্যাডমিট অল, সকেট ডট সকেট, সকেট ডট এএফ আইনেট, সকেট ডট সক স্ট্রিম, এটা হচ্ছে গিয়ে আপনার ক্লায়েন্ট সাইডে কেন ইউজ করলে, ক্লায়েন্ট সাইড সার্ভার সাইড বোথ সাইডে ইউজ করলে। কারণ আমি কি করি, দুই সাইডেই তো বেসিক্যালি আমি অবজেক্ট ক্রিয়েশনের মাধ্যমে কানেকশনটা করব, তাই না? তো আমরা যেরকম এই যে কনস্ট্রাক্টর পড়ছি না, আইএনআইটি ইউজ করতাম না আমরা পাইথনে কোনো ক্লাসের মধ্যে আন্ডারস্কোর আন্ডারস্কোর দিয়ে আইএনআইটি, সেইভাবে আমার হচ্ছে গিয়ে এখানে যে কনস্ট্রাক্টরটা আমি ইউজ করি সেটা হচ্ছে গিয়ে সকেট ডট সকেট, সকেট ডট এফ আইনেট। এই এফ আইনেটের মাধ্যমে আমি দেখি যে এটা আমার হচ্ছে গিয়ে
কোন টাইপের অ্যাড্রেস ফ্যামিলির মধ্যে পড়ে, এটা কি IPv4 এর মধ্যে পড়ে না IPv6 এর মধ্যে পড়ে, এইটা দেখি। তো বেসিক্যালি AF আইনেট দিয়ে বোঝায় যে এটা IPv4। আর সকেট ডট সকেট স্ট্রিম এটা বেসিক্যালি মিন করে যে আপনি কোন প্রোটোকলের উপর দিয়ে কানেকশনটা নিতেছেন। আর এখানে সক স্ট্রিমটা যেটা সেটা মিন করতেছে যে আমার এটা যে কানেকশনটা সেটা হইলো একটা TCP টাইপের কানেকশন। ওকে, দেন আমি ক্লায়েন্ট সাইডে আর কি করি, ক্লায়েন্ট সাইডে হচ্ছে কি আমি কানেক্ট দিয়ে এই যে বললাম হোস্ট অর IP অ্যাড্রেস, যেইখানে আমি কানেক্ট হবো আমার নামটা কি সেটা হচ্ছে কি আমি হোস্ট নেম দিয়ে দিই, আমি যেই পোর্টে কানেক্টেড হবো সেটা পোর্ট নাম্বার দিয়ে দিই। আর সেন্ড মেসেজের মধ্যে আমরা কি দেই, অবভিয়াসলি আমি যেই মেসেজটা পাঠাবো সেটা দিতে চাই। এখন আমার মনে রাখতে হবে যখন আমি নেটওয়ার্ক প্রোটোকল ওভার দ্য নেটওয়ার্ক পাঠাবো জিনিসপাতি, তখন কি আমার হচ্ছে জিনিসপাতিকে এনকোডিং এর কনসেপ্ট 321 করে আসছেন আপনারা, করে তো আসার কথা। ম্যাম কারেন্টলি করছি। আচ্ছা কাইন্ডলি করছেন, সমস্যা নেই, আমি ডিটেইলি বলবো সবকিছু, কোনো কিছুরই প্যারা হবে না, চিন্তা করেন না। তো আমরা কি করি, যদি নেটওয়ার্কের উপর দিয়ে কোনো মেসেজ পাঠাই তাহলে আমরা কি করি, ওই মেসেজটাকে এনকোড করে পাঠাই। আর এই এনক্রিপশনের জন্য আমরা এখানে ইউজ করি হচ্ছে গিয়ে UTF-8। আপনার কোডে আপনি কি ইউজ করবেন এনক্রিপশনের জন্য, মাথায় রাখেন UTF-8। 4টা কোড আছে, 3টা তো আমি দেখাই দিব যে UTF-8 ইউজ করা, 4 নাম্বারটা নিজেও দিয়েন UTF-8 ইউজ করে। ওকে, এটা হচ্ছে গিয়ে আমার যে এনকোডিং যে ফরম্যাটটা আমার মেসেজের জন্য বা রিসিভ করার জন্য, সেটা হচ্ছে UTF-8। এটা দিয়ে আমি মেসেজ পাঠাবো এনক্রিপ্ট করে, আবার যখন কোনো কিছু আসবে সেটাকে ডিকোড যে করব, ডিকোডের পার্টটাও আমি UTF-8 দিয়ে করব। ওকে, অ্যান্ড রিসিভ আমার ইউজ করা হয় কখন, রিসিভ দিয়ে দেখেন আমি বাফার সাইজ দিছি কেন, আমি তো ওই যে আপনাদেরকে ওই আইডিয়াটা আগেই শেয়ার করলাম যে এনভেলপের মধ্যে আমার তো আগে জানা লাগবে যে আমি কতটুকু মেসেজ পড়বো, সেটা কি এনভেলপের মধ্যে আছে না বাফারের মধ্যে আছে না, দ্যাটস আমার বাফারের সাইজটা আমার জানা লাগবে যে এই বাফারটার মধ্যে আমি এতটুকু লিখতে পারবো। ধরেন যে আমার বাফারের সাইজ হতে পারে 50, ঠিক আছে, 50-এর মধ্যে আমি কি একটা 40 সাইজের লেটার লিখে দিতে পারবো না, তাই না? দ্যাটস ওয়াই আমাদেরকে রিসিভ করার সময় আগে জানতে হবে, রিসিভ করার সময় কেন জানতে হবে, যে আমি যে জিনিসটা রিসিভ করছি সেটা কি আদৌ আমার পড়ার ক্যাপাবিলিটি আছে কিনা। আর আমরা হচ্ছে গিয়ে এই সকেট প্রোগ্রামিং করার সময় আমরা হচ্ছে এটারে যে বাফার সাইজটা সেটা হচ্ছে গিয়ে বাইটে রিসিভ করি, যেহেতু বাইটে রিসিভ করি দ্যাটস ওয়াই হতেছে গিয়ে এটা আমার আবার পরে মানে যে কোনো কিছু আপনি রিসিভ করেন, এনকোড করেন, ডিকোড করেন, সবকিছু আবার আপনি UTF-8 দিয়ে এটা হচ্ছে প্রপারলি মানে ওই পার্টটা করবেন, ডিকোডিং বা এনকোডিং হ্যান ত্যান এগুলো। ওকে, কিছু না বুঝলে বলবেন, কারণ কোডগুলো দেখে একটু নতুন নতুন লাগতে পারে, বাট সমস্যা নেই। এখন আসি হচ্ছে গিয়ে সার্ভার সাইডে হচ্ছে গিয়ে সকেট প্রোগ্রামিংটা আমরা কিভাবে করতেছি। ওকে, সার্ভার সাইডের জন্য আমরা কি করতেছি, ফার্স্টে সেম ভাবে সকেট লাইব্রেরি আমাকে ইম্পোর্ট করতেই হবে, ক্লায়েন্ট সাইড বলেন আর হচ্ছে গিয়ে আপনার সার্ভার সাইড বলেন, অবশ্যই আমাদেরকে হচ্ছে গিয়ে লাইব্রেরিটা ইম্পোর্ট করতে হবে। কেন ইম্পোর্ট করা লাগবে, কারণ আমরা এপাশে হতো যদি আমি ক্লায়েন্টের অ্যাড্রেস নিয়ে ওখানে কানেকশন করতে চাই তাহলে হচ্ছে সার্ভারের সাইডেও তো আমার জানা লাগবে যে সার্ভার কোন পোর্টের মধ্যে কাজ করবে, রাইট? দ্যাটস এখানে আমরা অবজেক্ট ক্রিয়েট করব। এন্ড এই জন্য আমাদের হচ্ছে আবার ওই সেম ভাবে সকেটে দিয়ে একটা কনস্ট্রাক্টর সকেট ডট সকেট যে কনস্ট্রাক্টরটা আছে ওইটারে কল করতে হবে, করে অবজেক্টটা আপনি হচ্ছে গিয়ে ক্রিয়েট করবেন। করার পর আপনি হচ্ছে এখানে দেখেন যে আমরা এখানে কি করছি, ওইখানে আমরা কি করতাম, আমরা হচ্ছে গিয়ে কানেক্ট দিতাম, মানে আপনার ক্লায়েন্ট কি করতো, ক্লায়েন্ট বলতো কি আমি তোমার সাথে কানেক্ট করতে চাই, তুমি কি আমার সাথে কানেকশন করবা। এই সার্ভার তখন কি করে, সার্ভার তখন বলে যে ও যেই রেসপন্সটা করে কানেক্টের জায়গায়, সার্ভার তখন যেই ফাংশনটা ইউজ করে সেটা হচ্ছে গিয়া বাইন্ড, বাইন্ড দিয়া বুঝায়, বাইন্ড দিয়ে ও বুঝায় যে আমি তোমার অ্যাড্রেসটা এখন নিব, হ্যাঁ আমি তোমার সাথে কানেকশন করব। তো এখন আমার একটা জিনিস বলেন, এর আগের দিন মিস আপনাদেরকে আগেই বলেছিল না ক্লাস করানোর সময় যে সার্ভারকে অলওয়েজ রেডি থাকতে হয় হচ্ছে গিয়ে আপনার রিসিভ করার জন্য কানেকশন, মনে আছে? জি ম্যাম। ইয়েস। তো আমরা কি করব, সার্ভারকে অলওয়েজ এমন একটা পজিশনে রেখে দিব যে ও অলওয়েজ ওপেন থাকবে, যে ওর কানেকশন অলওয়েজ ওপেন থাকবে, যার ফলে যেই ক্লায়েন্টই আসুক না কেন ও যাতে হচ্ছে ওর অ্যাড্রেসটা, ক্লায়েন্টের যে অ্যাড্রেসটা সেটা রিসিভ করতে পারে, কারণ ক্লায়েন্টের অ্যাড্রেসটা রিসিভ করতে পারলেই ক্লায়েন্ট ওকে যে ডেটাটা দিতেছে বা ক্লায়েন্ট ওর থেকে যা নিতে চাইতেছে ও সেগুলা নিতে পারবে বা দিতে পারবে। এই জন্য আমরা সার্ভারের সাইডে ইউজ করি বাইন্ড মেথডটা। আর
ক্লায়েন্টের সার্ভারে ক্লায়েন্টের সাইডে ইউজ করি হচ্ছে গিয়ে কানেক্ট ফাংশনটা। অ্যান্ড আপনার কি হয় যে আপনার এই যে দেখেন তারপরে সার্ভার যখন বাইন্ড করে ফেলে এরপরে ও কি করে, আমার সার্ভার আমাকে যা কিছু চাচ্ছে, সার্ভার আমার থেকে কিছু চাচ্ছে না সার্ভারকে আমি কিছু দিব, এইটা সে হচ্ছে অ্যাকসেপ্ট ফাংশনের মধ্যে দিয়ে দেয়। বেসিক্যালি ও অ্যাকসেপ্ট দিয়ে কি করে জানেন, ও অ্যাকসেপ্ট দিয়ে হচ্ছে গিয়ে যেই ক্লায়েন্টটা আসছে সেটার হচ্ছে কানেকশনটা নেয়, CO কানেকশন কোন টাইপের কানেকশন সেটা নেয়, আর হচ্ছে গিয়ে ও কোন অ্যাড্রেস নিয়ে আসছে সেটা নেয়। এটা মাথায় রাখবেন যে সার্ভার অ্যাকসেপ্ট দিয়ে কি করে, বুঝছেন? এই জিনিসটা একটু মাথায় রাখেন, ইম্পর্টেন্ট। আমি একদম ইজিলি যাইতেছি যাতে হচ্ছে মানে তাড়াতাড়ি হচ্ছে কি আপনারা একটু বুঝতে পারেন। আর লিসেন জিনিসটা বললামই তো, এটা ইউজ করে হচ্ছে সার্ভার, সার্ভার অলওয়েজ লিসেনিং মোডে থাকে, যে যেই সার্ভারই আসুক না কেন, সরি যেই ক্লায়েন্টই আসুক না কেন আমি যেন তাকে হচ্ছে গিয়ে সার্ভ করতে পারি। ওকে, মিস অ্যাকসেপ্টের ব্যাপারটা কি বললেন? আচ্ছা আবার বলছি, অ্যাকসেপ্টের ব্যাপারটা হচ্ছে কি, আপনি তো ধরেন যে সার্ভার কি, সার্ভার হচ্ছে ক্লায়েন্টের সবকিছু অ্যাকসেপ্ট করবে না, ও তো অলওয়েজ অন থাকতেছে, রাইট? যে যেই ক্লায়েন্টই আসুক না কেন আমি ওকে সার্ভ করব, তাই না? সার্ভ করার সময় ওকে কি অবশ্যই ক্লায়েন্টের অ্যাড্রেসটা নিতে হবে না? নাহলে ও কেমনে বুঝবে যে কোন ক্লায়েন্টকে আমি সার্ভ করব, তাই না? জি মিস। দ্যাটস ওয়াই ও যে এই অ্যাড্রেস, ক্লায়েন্টের অ্যাড্রেস আর ক্লায়েন্টের যে কানেকশনটা যেই মেথডটা দিয়ে নেয় সেটাই হচ্ছে গিয়ে অ্যাকসেপ্ট। বোঝা গেছে? জি মিস। ওকে, তো এখন চলেন তারপরে দেখি আমরা এই দুইটা ফাংশনে দেখলাম, এখন দেখি আর হচ্ছে কি আমার দুইটা মেথড লাগে। একটার নাম হচ্ছে সকেট গেট হোস্ট নেম, আর একটা হচ্ছে গেট হোস্ট বাই নেম। এখন গেট হোস্ট নেম দিয়ে ও বেসিক্যালি জানে যে ওর নিজের এই নামটা কি সেটা জানবে, আর হচ্ছে গেট হোস্ট বাই নেম দিয়ে জানতে পারে যে ওর হচ্ছে আসলে অ্যাড্রেসটা কি। বুঝতে পারছেন? হোস্ট নেম দিয়ে জানে যে ওর নাম কি, আর গেট হোস্ট বাই নেম দিয়ে ও জানে যে হচ্ছে গিয়ে ওর অ্যাড্রেসটা কি, মানে ও IPv4 এর কোন ফরম্যাটে আছে, ওর আইপি অ্যাড্রেসটা কি, সেইটা হচ্ছে গিয়ে আমি যে জানলাম, আমি যে হচ্ছে রিটার্ন করলাম, এটা হচ্ছে গেট হোস্ট বাই নেম দিয়ে। ওকে, ম্যাম এটা কি সার্ভারের নাকি ক্লায়েন্টের হোস্ট নেমটা এটা হচ্ছে নিবে? এটা হচ্ছে শোনেন, সার্ভারেরও তো আমার নাম জানা লাগবে না, ক্লায়েন্টেরও তো জানা লাগবে, তাই না? দুইটারই তো আমি কি দুইটারই তো অবজেক্ট ক্রিয়েট করব না, কারণ জি দুইজনের মাঝখানেই তো কানেকশন করব, তাই এই দুইটা ক্লায়েন্টের সাইডে ইউজ হবে, সার্ভারের সাইডে ইউজ হবে। আমি ওটা দেখাবো না, সমস্যা নেই, কোডে গেলেই দেখবেন। ওকে, জি ম্যাম। ওকে। এবার দেখেন এই যে ক্লায়েন্ট সাইড, যেটা আপনি কোয়েশ্চেন করলেন যে ক্লায়েন্ট সাইড সার্ভার সাইড, দেখেন দুইটার জন্যই আমরা হচ্ছে ইউজ করছি। এই যে হোস্টের ক্ষেত্রে ওই যে সকেট গেট হোস্ট বাই নেম, সকেট গেট হোস্ট নেম, এই যে গেট হোস্ট নেম পাইলো, ওর নামটা কি এটা হচ্ছে হোস্ট নেম দিয়ে পাইলো, এন্ড গেট হোস্ট বাই নেম দিয়ে ও হচ্ছে জানলো যে ওর লোকেশন কি, তাইলে বেসিক্যালি ওখানে কি পাইলো, হোস্ট আইপি আর হচ্ছে গিয়ে অ্যাড্রেস দুইটাই পেয়ে গেল না, ওর নাম সহ। সেম ভাবে সার্ভারটাও জানতে পারলো। তারপর আমি অ্যাড্রেসের মধ্যে কি রেখে দিলাম, এই যে হোস্ট দিয়ে যে আমি ওটা বের করে নিয়ে আসলাম যে তোমার নাম কি, তোমার লোকেশন কি, এটা হচ্ছে আমার সেভ আছে কোথায়, হোস্টের মধ্যে সেভ আছে না? যখন অ্যাড্রেস কল করলাম অ্যাড্রেসের টাপলে হোস্ট চলে আসলো, আর তুমি আর আমি কোন পোর্টে কানেক্টেড হব সেই পোর্ট নাম্বারটা দেখেন আমি ডিফাইন করে দিছি, সেই ডিফাইন পোর্ট নাম্বারটা এখানে এই টাপলের মধ্যে দিয়ে দিলাম। তার মানে আমার অ্যাড্রেসের মধ্যে, অ্যাড্রেসটার মধ্যে চলে আসলো আমার হচ্ছে কি আমি কোন মানে আমি হচ্ছে কোন আইপি অ্যাড্রেসের কে কোন পোর্টে কানেক্ট হইতেছি। বোঝা গেছে? জি ম্যাম। ওকে, থ্যাংক ইউ ফর রেসপন্সিং। ওকে, তারপরে দেখেন এই যে আমি অবজেক্ট ক্রিয়েশনের যে কথাটা বললাম, দেখেন ক্লায়েন্ট সাইডে আমরা অবজেক্ট কেমনে ক্রিয়েট করব, বললাম না ক্লায়েন্ট আর সার্ভার দুই সাইডে আমাদেরকে অবজেক্ট ক্রিয়েট করতে হবে, দ্যাটস ওয়াই আমরা ক্লায়েন্ট সাইডে আমরা হচ্ছে সকেট ডট সকেট সেম জিনিস কিন্তু কল করছি, দেখেন জাস্ট মানে নামটা আলাদা রাখছি। কেন নামটা আলাদা রাখছি? জাস্ট বিকজ আমি দুইজনের জন্য দুইটা অবজেক্ট ক্রিয়েট করতেছি, তাই না? আর এর ভিতরে এ হচ্ছে গিয়ে ওর ওর নিজের হচ্ছে গিয়ে IPv4 আর TCP প্রোটোকল, সার্ভারও তো হচ্ছে গিয়ে IPv4 আর ওভার দ্য TCP প্রোটোকলই কানেক্ট করবে, দ্যাটস এই দুটো সেভ করলাম। করার পর আমি কি করলাম, সার্ভারের মধ্যে বাইন্ড দিয়ে দিব, বাইন্ড দিয়ে দিলে ও হচ্ছে গিয়ে এখন ক্লায়েন্ট কানেক্ট দিয়ে যা পাঠাবে ও হচ্ছে বলবে যে আই এম অন। ওকে,
দেন এই যে দেখেন ক্লায়েন্ট হচ্ছে গিয়ে আপনার পাঠাইতেছে, এই যে সার্ভার তখন কি করলো, ক্লায়েন্ট তখন কানেক্ট দিয়ে দিল, সার্ভার কি করতেছে, লিসেন অন হয়ে গেল, তার মানে সার্ভার এখন শুনতেছে ক্লায়েন্ট যা কিছু পাঠাচ্ছে, যতগুলা ক্লায়েন্টই পাঠাচ্ছে না কেন, ও হচ্ছে গিয়ে শোনা শুরু করলো। এখন শোনা শুরু করার পর ও কি করবে, আমি বললাম না অ্যাকসেপ্টের যে ব্যাপারটা, ও তখন ক্লায়েন্টের এই দেখেন অ্যাকসেপ্ট করবে জিনিসটা, কি অ্যাকসেপ্ট করতেছে, ও হচ্ছে এই যে কানেকশনটা আর কোন অ্যাড্রেস দিয়ে এই ক্লায়েন্ট আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছে, কমিউনিকেট করতে চাচ্ছে, সেই হইতেছে গিয়া এই দুটা ভ্যারিয়েবলের মধ্যে সেভ করে ফেললো। কে সেভ করে ফেললো? সার্ভার সেভ করে ফেললো। বুঝা গেছে? Yes, miss. জি ম্যাম। ওকে। তারপরে হচ্ছে গিয়ে কি, এই যে ক্লায়েন্ট আর হচ্ছে সার্ভার দুইজনের মধ্যে এখন ওভার দ্য নেটওয়ার্ক এখন হচ্ছে যোগাযোগ স্থাপন করতেছে। করার পর এই দেখেন এখন আমার কি, এখন ধরেন যে ক্লায়েন্ট তো কানেক্ট পাঠাইলো, আমি অ্যাকসেপ্টও করলাম, এখন আমার কি ক্লায়েন্টের ডেটাটা দেখা লাগবে না, যে ক্লায়েন্ট আমাকে কি দিছে সেটা আমাকে পড়তে হবে না, পড়ে সেই অনুযায়ী তো আমি কিছু না কিছু একটা রিপ্লাই দিব, তাই না? এখন ক্লায়েন্ট যাই আমাকে পাঠাইছে না কেন সেটাকে কি অবশ্যই তার মানে আমার এখন ডিকোড করতে হবে। আর ক্লায়েন্ট পাঠানোর সময় সে কি করবে, এনকোড করে পাঠাবে, তাই না? এই জন্য হচ্ছে ডিকোড বা এনকোডের জন্য দেখেন যখন সে রিসিভ করছে ক্লায়েন্ট, ও হচ্ছে ডিকোডের জন্য ইউজ করছে UTF-8, আবার দেখবেন রিসিভের জন্য ও ইউজ করবে UTF-8। এটা আমি কোডে আরেকবার দেখাই দিব। আর এইখানে আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে গিয়ে এটারে বলে, দাঁড়ান দেখাই, হয়ে গেল কত, ল্যাব টাস্ক, ইনবক্স, ল্যাব অ্যাটেন্ডেন্স, এখানে ও আচ্ছা, তাহলে কি বলবো ম্যাডামকে ম্যাম এত আসতে চাচ্ছে? আচ্ছা ঠিক আছে। আরেকটা যে জিনিসটা আছে সেটা হলো গিয়ে মাল্টি থ্রেডিং কনসেপ্ট। আচ্ছা আপনার 321 লাইক মিনিমাম মানুষজন তো করছেন, থ্রেড সম্পর্কে আইডিয়া আছে না? বলেন তো। জি ম্যাম। ওকে, থ্রেডিং বেসিক্যালি যাদের আইডিয়া নাই আমি একটু এক্সপ্লেন করি। থ্রেডিং বলতে বোঝায় যে ধরেন আপনার কাছে একটা অনেক বড় কাজ আছে, এখন এই কাজটাকে আপনি ছোট 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 কাজে ভাগ করবেন, করে প্যারালালি হচ্ছে গিয়ে, আচ্ছা কয়জন অ্যাডমিট আসছে, অ্যাডমিট, ওকে, ছোট 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 ভাগে ভাগ করলেন, ভাগ করে হচ্ছে গিয়ে কাজগুলো কি আপনি সাইমultaneously সলভ করলেন। করার ফলে কি হইলো, আপনার হচ্ছে কাজের হচ্ছে গিয়ে পেস বেড়ে গেল না, এফিসিয়েন্সি তো বাড়লো, তাই না? এন্ড কাজটাও করা হচ্ছে গিয়ে কম টাইমে আপনি করে ফেলতে পারেন। তো মাল্টি থ্রেডিং এর কনসেপ্টটা হইলো এই জায়গায় 421-এ এরকম যে ধরেন আমার অনেকগুলা ক্লায়েন্ট আছে, তো প্রত্যেকটা ক্লায়েন্টকে আমি চিন্তা করব যে এক একটা থ্রেড। এখন মনে করেন কি প্রত্যেকটা ক্লায়েন্টকে কি একটা সার্ভারের অ্যাক্সেস দেওয়া সম্ভব? এটা কি কোনোভাবে সম্ভব বলেন? No, miss. হ্যাঁ, কারণ হচ্ছে আমি যদি প্রত্যেকবার একটা ক্লায়েন্টের জন্য একটা করে হচ্ছে সার্ভার রাখি, তাহলে আমার দুনিয়ায় যত পরিমাণের ক্লায়েন্ট সার্ভার বানানো লাগবে। কিন্তু আমরা কি জানি যে হচ্ছে সার্ভারের ক্ষেত্রে আমরা হচ্ছে একটা সার্ভার দিয়ে মাল্টিপল ক্লায়েন্টকে সার্ভ করব। কেন? কারণ আমার সার্ভারের মধ্যে অনেক 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 ইনফরমেশন থাকে, যে ইনফরমেশন গুলা ক্লায়েন্ট নিজের সাপেক্ষে যখন যেটা দরকার পড়ে তখন সেটা ইউজ করে। এখন আমার ধরেন যে একটা ক্লায়েন্টের একটা ইনফরমেশন দরকার, যে একজনের দরকার ল্যাব 2 এর ইনফরমেশন, আরেকজনের দরকার ল্যাব 3 এর ইনফরমেশন। এখন আমার ক্লায়েন্ট নাম্বার যে 2, ও তো দরকার নাই যে সে চাইছে 2 তাকে আমি 2 3 দিব, আবার যে চাইছে 3 আমি তাকেও 2 3 দিব, সব ইনফরমেশন তো সবাইকে দেওয়ার কোনো দরকার নেই। পার্টিকুলারলি যেই ইনফরমেশনটা ক্লায়েন্ট চাবে সেই ইনফরমেশনটাই সার্ভার ওকে হচ্ছে গিয়ে পাঠিয়ে দিবে, ঠিক আছে? তো এই জন্য আমরা কি করি, এই মাল্টি থ্রেড দিয়ে কি করি, যে এক একটা যে আমার থ্রেড দিয়ে বা এক একটা ক্লায়েন্ট দিয়ে ও যে ইনফরমেশন চাইছে সেটাকে একটা সার্ভার থেকেই আমি হচ্ছে গিয়ে ওর রিকোয়েস্টটা রেসপন্স করে দিই। বোঝা গেছে মাল্টি থ্রেডিং এর কনসেপ্টটা? জি ম্যাম। Yes, miss. না বুঝলে আমাকে কোয়েশ্চেন করেন, কোনো সমস্যা নাই, আমি বুঝাই দিব না। তো আমাদের এইখানে হচ্ছে গিয়ে মেন জিনিস এটাই মাল্টি থ্রেডিং এ, যে একটা সার্ভার ওভার দ্য নেটওয়ার্ক অনেকগুলা ক্লায়েন্টের সাথে যখন কানেকশন করতে চাবে, ধরেন 4টা 5টা 6টা 7টা 8টা, তখন হচ্ছে গিয়ে আমি যেই ওয়েতে ওকে সার্ভ করব, যেই পদ্ধতিতে, সেটাকেই বলতেছি আমি মাল্টি থ্রেডিং। তো আমাদের এখন আই গেস আমি আপনাদের থিওরি যে পার্টটা সেই রিডিং ম্যাটেরিয়াল বুঝাই দিছি, এখন জাস্ট আমি 3টা কোড দেখাবো। ওকে, I have already done it. আপনি
কে জানি রেকর্ড করতেছিলেন, উনি আছেন তো, তাই না? ইয়েস ম্যাম আছে। ওকে। আচ্ছা, এই টাস্কগুলো কিভাবে করবেন তার জন্য একটা ব্রিফ দেই। ধরেন যে আগে টাস্ক দেখাই, ওয়েট, কি রে ব্যাপার, মাউসের ব্যাটারি কাজ করে না কেন? ওকে, দেখি আমরা ফার্স্ট টাস্কটা দেখি। ফার্স্ট যে হোম টাস্ক, দেখেন হোম টাস্ক আপনাদের 4টা আছে, মানে আপনি ল্যাবে যেগুলো জমা দিবেন আর কি, এই ল্যাবের জন্য 4টা আছে। 4টার মধ্যে ফার্স্ট 3টা আমি করে দিব, 4 নাম্বারটাও এক্সপ্লেন করব। ইনফ্যাক্ট যদি 4 নাম্বার না পারেন আমার কনসালটেশন আওয়ারে চলে আসেন, কোনো সমস্যা নেই। আর একটা জিনিস মাথায় রাখবেন যে ল্যাব নিডের হচ্ছে গিয়ে থিওরি পার্টের যে কোশ্চেন থাকে সেখানে এখান থেকে কোড লিখতে দেয় কিছু কিছু, এটা মাথায় রাখেন। তো একটু বোঝার চেষ্টা করেন, না হলে হচ্ছে লিখতে পারবেন না। First year home task কি? Create a basic client server program where the client informs the server of the client's IP and device's name whenever a client is connected and the server prints that. মানে হচ্ছে বেসিক্যালি এইটাই যে আমি সার্ভার আর ক্লায়েন্ট দিয়ে একটা হচ্ছে গিয়ে আমার ক্রিয়েট করব বেসিক ক্লায়েন্ট সার্ভার প্রোগ্রাম। এখানে হচ্ছে আমার ক্লায়েন্ট সার্ভারের সাথে কানেকশন করবে, সার্ভার ক্লায়েন্টের সাথে কানেকশন করবে। করার পর কি হবে, ক্লায়েন্টের যে আইপিটা আছে আর যে নেমটা আছে সেটা প্রিন্ট হবে, এন্ড সার্ভার হচ্ছে গিয়ে এই জিনিসটা আমাকে প্রিন্ট করে বারবার দেখাবে। তো চলেন দেখি। হ্যাঁ, এন্ড এই টাস্কগুলো কিভাবে করবেন, এই জিনিসটা মনে রাখবেন যে আপনি যখন ভিএস কোডে যাবেন প্রত্যেকবার প্রত্যেকটা টাস্কের জন্য আপনাকে হচ্ছে কি একটা করে ফোল্ডার রাখতে হবে। একটা ফোল্ডারের মধ্যে আপনি একটা ক্লায়েন্ট আর একটা সার্ভার, বা একটা সার্ভার 2-3টা ক্লায়েন্ট এমনি করে করবেন, না হলে ও হচ্ছে গিয়ে কানেক্ট করতে পারবে না। তার মানে আমার কি করতে হবে, আপনি হচ্ছে আপনার নিজের জায়গায় যাবেন, এরকম ধরেন, দেখেন আমি এই যে ফোল্ডার ক্রিয়েট করে রাখছি প্রত্যেকটা টাস্কের জন্য। করার পরে এই দেখেন টাস্ক 1 এর মধ্যে গেলাম, টাস্ক 1 এর মধ্যে আমি 2টা পাইথন ফাইল ক্রিয়েট করে নিছি। নেওয়ার পর জাস্ট ভিএস কোড দিয়ে ওপেন করি, দেখা যাচ্ছে তো কোড, তাই না? একটু রেসপন্স করেন। ইয়েস মিস, দেখা যাচ্ছে। জি ম্যাম। ওকে, আমরা ফার্স্টে দেখবো ধরেন যে সার্ভার সাইডে। তো আমাদের এখানে টার্গেট কি, আমাদের টার্গেট হলো যে আমি ক্লায়েন্ট সার্ভার একটা রিলেশনশিপ স্টাবলিশ করব যেখানে ক্লায়েন্ট সার্ভারের সাথে কানেক্ট করবে। আবার যখন কানেক্ট করতে চাচ্ছেও না সেটাও আমরা হচ্ছে গিয়ে বলে দেবো যে হ্যাঁ এখন হচ্ছে গিয়ে আমি কানেক্ট করতেছি না। তো ফার্স্টে দেখেন আমরা ইম্পোর্ট সকেট করছি, কেন করছি বলেন তো? কারণ আমরা এখানে সকেট প্রোগ্রামিং করতেছি, তাই যেই পাইথনের লাইব্রেরিটা আমাদের কাজে লাগবে সেটা হচ্ছে গিয়ে সকেট লাইব্রেরি। করছি। বাফার হচ্ছে গিয়ে 6। ম্যাম আপনার কথা শোনা যাচ্ছে না। মিস, আপনার ইন্টারনেট সমস্যা হচ্ছে। কথা আটকে পড়ছে না। আচ্ছা, একটু হোল্ড করি আমরা। মিস শুনি না কিছু। এই যদি একটা, তো দ্যাটস ওয়াই ক্যান নট। ম্যাম আপনাকে শোনা যাচ্ছিল না। ম্যাম এখন আপনার শোনা যাচ্ছে? কথা আটকে আটকে আসছিল। হ্যালো, জি এখন ম্যাম, ঠিক আছে, এখন এখন ঠিক যাচ্ছে। আছে। আই গেস এটা একটু নেটের সমস্যা হয়েছিল, বুঝছেন? ওকে, আমি আবার এক্সপ্লেন করে তাহলে শুরু থেকে, কোডের শুরু থেকে শোনা গেছে কি? না মিস। এই ফাইলটা আচ্ছা ওপেন আচ্ছা, করতে আমি গিয়ে করছি, কোনো সমস্যা নেই, আমি আবার করছি এক্সপ্লেন। দেখেন ফার্স্টে আমরা কি করতেছি, যখনই শোনা যাবে না কারেন্টলি তখনই হচ্ছে গিয়ে কেউ মাইক্রোফোনটা অন করে আমাকে বলে দিবেন যে মিস শোনা যাচ্ছে না। আমরা হচ্ছে গিয়ে ফার্স্টে সকেট, যেহেতু আমাদের সকেট প্রোগ্রামিং করতে হবে তাই যেই লাইব্রেরিটা ইম্পোর্ট করছি সেটার নাম হচ্ছে সকেট, দ্যাটস ওয়াই ইট ইজ ইম্পোর্ট সকেট। বাফার 16 বলতে বুঝায়
যে হচ্ছে আমি ধরে নিছি যে একবারে আমি 16 বাইট ডেটা পড়তে পারবো। ও হ্যাঁ, আমি যে জিনিসটা আপনাদেরকে সুন্দর মতো বলছি এর আগেও, যে আমরা এখানে সকেট প্রোগ্রামিং এ যা কিছু করি সেটা হচ্ছে বাইটে রিসিভ হয়, বাইটে সেন্ড হয়। ওকে, দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে বাফারে এটা হচ্ছে গিয়ে আমি যতটুকু পড়তে পারবো সেটা হচ্ছে 16 রাখছি। কেন রাখছি? ওই যে আমি আপনাকে বললাম না এনভেলপের কনসেপ্ট, যে আমার এনভেলপের ধারণ ক্ষমতা কত, যদি হয় 50, আমি যদি পাঠাই 60, ও কি পড়তে পারবে? পারবে না। দ্যাটস ওয়াই আমি রাখছি 16 বাইট অফ ডেটা ও এট এ টাইম পড়তে পারবে। দেন ক্লাসের শুরুতে এটাও বলছি যে আমরা এনক্রিপশন বলি, এনকোডিং বলি, ডিকোডিং বলি, এর জন্য যেই ফরম্যাটটা ইউজ করব সেটা হচ্ছে গিয়ে আমার UTF-8। অ্যান্ড যেই পোর্ট, ওপেন পোর্টের মধ্যে আমি ধরেন যে সার্ভার আর ক্লায়েন্টের মধ্যে কানেকশন করব, সেই পোর্টটা রাখছি 5050। কেন রাখছি 5050? এটা ওপেন পোর্ট, আপনি চাইলে ওপেন যে কোনো অন্য কোনো পোর্ট দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখন ধরেন যে আমার সার্ভারটা তো আমি যখন ওপেন করলাম, ওকে আমরা কি চাই? অলওয়েজ সে লিসেনিং মোডে থাকবে না বলেন, বাইন্ড করার পর? মনে আছে? জি মিস, সার্ভার অলওয়েজ লিসেনিং মোডে থাকবে কারণ নোটস হ্যাঁ, সার্ভ করতে হয় সারাক্ষণ। ইয়েস। তো সার্ভারকে তো আমার হচ্ছে কি কখনো না কখনো আমি চাবো যে ওকে ডিসকানেক্ট করে দেখি ক্লায়েন্টের সাথে। দ্যাটস ওয়াই ডিসকানেক্ট নামের হচ্ছে গিয়ে আমরা আবার একটা ডিফাইন ভ্যারিয়েবল রেখে দিছি ডিসকানেক্টেড, যে এই ডিসকানেক্ট যদি ও পায়, তার মানে ডিসকানেক্টেড যদি ওই লেখাটা পায়, তাহলে ও হচ্ছে গিয়ে ওর যে জিনিসটা আছে ওটা টার্মিনেট করে দিবে। এখন হচ্ছে এই যে হোস্ট নেম, সকেট ডট গেট হোস্ট নেম দিয়ে আমি এই যে নিজের কম্পিউটারের যে হচ্ছে গিয়ে আমার হচ্ছে হোস্ট নেম, সেটা হচ্ছে গিয়ে বের করে নিয়েছি। হোস্ট নেম দিয়ে আমরা কি করি? নিজের কম্পিউটারের যে নামটা, হোস্ট নেমটা, সেটা বের করে নিই। আর এই যে সকেট গেট হোস্ট বাই নেম আমরা কি বলছি? এটা দিয়ে আমরা জানতে পারি অ্যাড্রেসটা, তার মানে কি হোস্ট আইপিটা জানতে পারি না? দ্যাটস আমরা হোস্ট আইপির মধ্যে সকেট ডট গেট হোস্ট বাই নেম দিয়ে আমরা হচ্ছে গিয়ে আইপিটা বের করে নিছি। এখন যখন আইপি আমি বের করে নিছি, তার মানে এখন আমি অ্যাড্রেস, যেটা বেসিক্যালি অ্যাড্রেস কিসের কম্বিনেশন হয়? সকেট অ্যাড্রেস বলেন তো, আইপি আর পোর্ট অ্যাড্রেসের কম্বিনেশন না সকেট প্রোগ্রামিং, সকেট অ্যাড্রেস? ইয়েস মিস। জি মিস। দ্যাটস ওয়াই এখন হচ্ছে এই যে সার্ভারের যে সকেট অ্যাড্রেসটা, এটা আমরা পেয়ে গেছি। কিভাবে পাইলাম? এই যে হোস্টের আইপিটা পাইছি, পোর্ট নাম্বার তো আমরা আগে সেভ করে রাখছি, দ্যাটস ওয়াই হোস্ট আইপি পাওয়ার পর হোস্ট আইপি টাপলের মধ্যে দিয়ে দিছি, আর পোর্ট নাম্বারটা দিয়ে দিছি। এইভাবে আমরা সার্ভারের সক অ্যাড্রেসটা পেয়ে গেছি। পাওয়ার পর এখন আমার কি অবশ্যই অবজেক্ট ক্রিয়েট করা লাগবে। কেন অবজেক্ট ক্রিয়েট করা লাগে? কারণ এই অবজেক্ট বা কনস্ট্রাক্টর ছাড়া আমার সার্ভার হচ্ছে গিয়ে আপনার ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে পারবে না, আবার ক্লায়েন্ট যদি ক্রিয়েট না করে ও সার্ভারের সাথে কমিউনিকেট করতে পারবে না। বেসিক্যালি অবজেক্ট টু অবজেক্ট যে কানেকশনের ব্যাপারটা, এই জন্য আমরা হচ্ছে সার্ভারের এই অবজেক্টটা ক্রিয়েট করে নিছি। কেন ক্রিয়েট করছি? মিস আরেকটা, জি। একজন জয়েন্ট উপস্থিত ছিলেন তার কাছে। একজন জয়েন দিয়েছে? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তারপরে দেখেন এখানে এই যে সার্ভারের মধ্যে আমরা এই যে সার্ভার ডট এএফ আইনেট দিয়ে বুঝাইতেছি যে আমার সার্ভারের যে অবজেক্টটা ক্রিয়েট হয়েছে, সেই অবজেক্টটা IPv4 টাইপের। এএফ আইনেট দিয়ে এটাই বুঝায়। আর সক স্ট্রিম দিয়ে কি বুঝায়? যে এটা আমার কোন প্রোটোকল ইউজ করতেছে। আর যেহেতু আমি এখানে সকেট ডট সক স্ট্রিম ইউজ করছি, তাহলে এটা বোঝাচ্ছে যে আমি TCP প্রোটোকলের কানেকশনটা এস্টাবলিশ করছি। এখন তারপরে আমি কি করব? চাবো না যে এখন আমার সার্ভার হচ্ছে গিয়ে শোনা শুরু করুক, তাই না? সার্ভারকে তো আগে হচ্ছে গিয়ে নিজেকে ওপেন করতে হয়, তাই না? ক্লায়েন্টের আগে অলওয়েজ কাকে রেডি থাকতে হয় বলেন তো? সার্ভারকে সবসময় রেডি থাকতে হয় না? ইয়েস মিস। দ্যাটস ওয়াই আমি কি করলাম? সার্ভার ডট বাইন্ড দিয়ে এর সক অ্যাড্রেস, যেটা হোস্ট আইপি আর পোর্ট দিয়ে ওর সকেট প্রোগ্রামিং এর যে অ্যাড্রেসটা বাইন্ডের মধ্যে করে ফেললাম। করার পর সার্ভারকে লিসেন মেথডে কল করলাম। করার পর ও কি করলো? এখন সে শোনা শুরু করলো। যে সার্ভার যখন শোনা শুরু করবে, তখন যেন আমার কনসোল প্যানেলে একটা প্রিন্ট আসে যে সার্ভার ইজ লিসেনিং। এই পর্যন্ত বোঝেন? এই পর্যন্ত বোঝা গেছে লাইন 1 থেকে 12? এটা কি পিং করলাম লিসেনিংটা বের করতে? হ্যাঁ, সার্ভার ইজ লিসেনিং এই পর্যন্ত আমরা হচ্ছে গিয়ে প্রিন্ট করলাম। মানে আমরা বেসিক্যালি সার্ভারকে ওপেন করে দিলাম ক্লায়েন্টের কানেকশন বা ক্লায়েন্ট যা পাঠাচ্ছে তা রিসিভ করার জন্য। আচ্ছা ম্যাম, এই পর্যন্ত অ্যাকচুয়ালি আইপি কোনটা নিচ্ছে? মানে আমার আমার এই যে ইন্টারনাল আইপি। দেখেন, এই যে সার্ভারের এই যে আমি আইপি কোনটা নিছি দেখেন তো, হোস্ট আইপি না? এখন হোস্ট আইপি যখন আমি কল করছি, তাহলে এই হোস্ট আইপি কি পাইতেছে? সার্ভারেরটা পাইতেছে না? এখানে তো দিছি গেট হোস্ট বাই নেম, গেট হোস্ট বাই দিলে ও কোনটা পায় বলেন তো? আচ্ছা হোস্ট তাহলে নেম থেকে গেট হোস্ট বাই নেম দিয়ে আমি বেসিক্যালি হোস্ট নেম থেকে আমি হইতেছে গিয়ে আইপিটা বের করে নিছি যে আমি আমার আইপি এইটা। শুরুতেই যখন আমি হোস্ট নেম কল করলাম সকেট ডট গেট হোস্ট নেম, এখানে হ্যাঁ, ও actually কার হোস্ট নিজেরটা, নিজেরটা সার্ভার বলতেছে আমারটা। আচ্ছা
বেসিক্যালি দেখেন দুইজন যখন কানেক্ট করবে সেম হবে কোনটা বলেন তো? পোর্ট সেম হবে না, তাই সেম না? পোর্ট। হ্যাঁ, সার্ভার আর ক্লায়েন্ট সেম পোর্টে কানেক্ট করবে না, আইপি তো দুইজনের ডিফারেন্ট হবে, তাই না? আইপি ডিফারেন্ট হবে, কিন্তু বোঝা এখানে গেছে আছে কি? আইপিটা কোত্থেকে আসবে, মানে এখানে তো এই আমরা যে আইপিটা তো এই যে আপনি বের করতেছেন, এই যে দেখেন আপনি এই যে গেট হোস্ট বাই নেম দিয়ে আইপি বের হয়। আমি বললাম না গেট হোস্ট বাই নেম দিয়ে আপনি লোকেশন বের করেন। এই যে আমি জিনিসটা যদি আরেকটু দেখাই, দাঁড়ান, কই গেল? এই দেখেন গেট হোস্ট নেম যেটা, সেটা কি করে? দিস রিটার্নস আ স্ট্রিং কন্টেইনিং দ্য হোস্ট নেম অফ দ্য মেশিন ওয়্যার দ্য পাইথন ইন্টারপ্রিটার ইজ কারেন্টলি এক্সিকিউটিং। মানে আমি এখন যখন এক্সিকিউট করতেছি, আমি যখন সার্ভার, তার মানে কি গেট হোস্ট নেম দিয়ে আমি নিজেরটা পাচ্ছি না? জি মিস, এখন বুঝতে হ্যাঁ, পারছি। আর গেট হোস্ট বাই নেম দিয়ে আমি কি করি, এর ভিতরে হোস্ট নেম রে কল করলে আমি বেসিক্যালি আইপি। জানতেছি যে এর আইপিটা কোনটা। এবার বোঝা গেছে? জি। ওকে, না বুঝলে কোশ্চেন করবেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি লাইন 12 পর্যন্ত বুঝতে পারছি, 1 থেকে 12? ম্যাম একটা কোয়েশ্চেন ছিল। জি করেন। ম্যাম এখানে তো আমরা গেট হোস্ট বাই নেম দিয়ে তো আমরা সার্ভারের আইপি অ্যাড্রেসটা পাচ্ছি, তো আমরা হুম, ওইটাকেই বাইন্ড কেন করতেছি, আমরা ক্লায়েন্টের দেখেন সাইডটা বাইন্ড বাইন্ডের করবো মধ্যে, না? না না না, আপনি, আমরা বাইন্ড কি করছি, আমরা কি হচ্ছে দেখেন ওইটা আমরা জাস্ট দেখেন গেট হোস্ট বাই নেম দিয়ে আমি জাস্ট ওর আইপিটা নিছি না, হোস্টের আইপি কোনটা সেটা নিছি, তাই না? মানে জি ম্যাম। সার্ভারের আইপি কোনটা, মানে সার্ভার বা হোস্ট ওইটা নিছি না। তার মানে কি এখন সার্ভারের যে সক অ্যাড্রেস, নিজের হোস্ট আইপি থেকে এই যে এইটা দিয়ে নিজের আইপিটা চলে আসছে না? জি ম্যাম। হ্যাঁ, আর পোর্ট কোনটা আসছে বলেন তো? 5050 রাখছে না, আসছে না? জি তাহলে কি এইখানে আমার সকেট অ্যাড্রেসটা ক্রিয়েট হয়ে গেল না, যেই সকেট অ্যাড্রেসের মাধ্যমে আমি কানেকশনটা করব, জি। সার্ভারের সকেট অ্যাড্রেস। এবার বোঝা গেছে? হ্যাঁ। ওকে, দ্যাটস ওয়াই দেখেন আমি কিন্তু যখন বাইন্ড করছি, বাইন্ডের মধ্যে আমি কিন্তু সার্ভারের সকেট অ্যাড্রেসে কল করছি, আমি কিন্তু জাস্ট হোস্ট আইপি রে কল করি নাই। কারণ জাস্ট হোস্ট আইপি রে কল করলে আমার কাছে আছে আমার একটা আইপি, কোথায় কানেক্ট করতে হবে আমি জানি না। আর সকেট অ্যাড্রেস কি আইপি আর পোর্ট ছাড়া কি মানে পসিবল? এটা তো না একটা ম্যাম। টাপল, তাই না? দ্যাটস ওয়াই আমরা হচ্ছে গিয়ে এই যে সার্ভারের সকেট অ্যাড্রেসটা কল করে ওর হোস্ট আইপি আর পোর্ট এইখান থেকে রিসিভ করে নিছি। বুঝতে পারছেন এবার? জি ম্যাম। বেসিক্যালি বাইন্ড দিয়ে ও ও কি করলো, নিজেকে ওপেন করে দিল যে আই অ্যাম রেডি টু কানেক্ট অন দিস পোর্ট, এনিওয়ান কামিং টু মি, এরকম। বুঝছেন? ম্যাম জি ম্যাম, এখন এটা ওই বুঝতে পোর্টে, পারছি। ধরেন যে এখন ওই পোর্টে যেই যেই ক্লায়েন্ট রিকোয়েস্ট করবে, তখন সে হচ্ছে তাকে তাকে করে সার্ভ করবে। এবার বুঝছেন? জি ম্যাম। ওকে, তার মানে এখন হচ্ছে গিয়ে তারপরে আমরা কি করলাম, সার্ভারকে বললাম যে তুমি এখন শোনা শুরু করো। আর যখন সে শোনা শুরু করবে তখন হচ্ছে আমরা একটা প্রিন্ট দিলাম যে প্রিন্ট সার্ভার ইজ লিসেনিং। এই পর্যন্ত বুঝছেন? 12 নাম্বার লাইন পর্যন্ত? জি ইয়েস মিস। ম্যাম। ওকে, তাহলে এখন আমরা ক্লায়েন্টে চলে যাই। এখন তো এই কোডটা কোডটা হচ্ছে পার্ট বাই পার্ট, ঠিক আছে? তো আমাদের এই পর্যন্ত কাজ শেষ, আমরা সার্ভারকে বললাম যে ওপেন করা শুরু। এখন ক্লায়েন্ট কি করবে? ক্লায়েন্ট এখন নিজের মতো করে সে রিকোয়েস্ট করবে না। দ্যাটস ওয়াই দেখেন ফার্স্টের জিনিসটা পুরাটাই সেম, ইম্পোর্ট সকেট করছি, ফরম্যাট সেম ভাবে ইউটিএফ এইট রাখছি, পোর্ট দেখেন সেম পোর্ট না? বোঝা যায়? বাফারের সাইজ সেম, যে আমি এত পাঠাবো। তারপরে এখানে কি হোস্ট নেম দিয়ে এখন ক্লায়েন্ট কি করতেছে, সে হইতেছে নিজের যে হচ্ছে তার নামটা, সে হইতেছে এটা হচ্ছে ক্লায়েন্টের নিজের, মানে ওভার দ্য নেটওয়ার্ক তো ডিফারেন্ট হইতে পারে। আমি যখন করব আমি আপনাকে দেখাবো যে সার্ভারে দেখবেন যে আমি এখানে রান দিতেছি আমার এই আপনার পাইথনের ডেডিকেটেড প্যানেলে, আর আমি দেখবেন যে ক্লায়েন্টের, আমি যেহেতু ওভার দ্য নেটওয়ার্ক একটাই কল করতে পারি, তাইলে আমি ক্লায়েন্টে দিব হচ্ছে কমান্ড প্রম্পট থেকে, তাহলে হচ্ছে ও দুইটা আলাদা আলাদা করতে পারবে, ডিফারেন্সিয়েট করতে পারবে। নাহলে আমার একটা পিসি থেকে তো আমি দুইটা দেখাইতে পারবো না, তাই না? আমি নিজে কি ক্লায়েন্ট, নিজে কি সার্ভার হইতে পারবো এট এ টাইম, বলেন তো? না ম্যাম। দ্যাটস ওয়াই আমি ওটা আলাদা আলাদা করেই দেখাবো, কোনো সমস্যা নেই। আর মানে আমি আরো এক্সপ্লেন করবো আরো ডিপে, কোনো প্যারাই নেই। তারপরে দেখেন হোস্ট নেম দিয়ে আমি বের করে নিলাম আমার হোস্ট নেমটা কি, তারপরে এখান থেকে হোস্ট আইপি বের করলাম। তারপরে এইখানে হইতেছে গিয়ে সকেট অ্যাড্রেসটা মানে পাস করা হইলো, যে হইতেছে গিয়ে সার্ভারের যে অ্যাড্রেসটা আছে, যেই সার্ভারের সাথে আমি কানেক্ট করতেছি,
হোস্ট আইপি গেল আর পোর্ট গেল। দেন দেখেন আমি একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। অবজেক্ট এবার কি আমার অবশ্যই এর আগে আমি কি ক্রিয়েট করছি, যে আমি সার্ভারের অবজেক্ট ক্রিয়েট করছি, রাইট? কারণ আমি কি সার্ভারের সাথে ক্লায়েন্টের কানেক্ট করব অবশ্যই নিজের অবজেক্ট থেকে, এই জন্য ক্লায়েন্ট কি করছে, নিজের অবজেক্টে হচ্ছে সে ক্রিয়েট করছে। সেম ভাবে সেম কোড দিয়ে সে ক্লায়েন্ট সার্ভারের সকেট অ্যাড্রেসের মধ্যে, তাই না, সার্ভারের সাথে কানেক্ট করবে না, দ্যাটস ওয়াই সে ক্লায়েন্ট ডট কানেক্টে সার্ভার সক অ্যাড্রেসটা পাঠিয়ে দিছে। দেওয়ার পরে দেখেন এখন যখন সে কানেক্ট করলো, কানেক্ট করার পর কি সার্ভারকে আমার অ্যাকসেপ্ট করতে হবে না, তাই না? জি ম্যাম। দেখেন যদি বোঝা না যায় আমাকে বলবেন যে মিস আমি এই জায়গায় বুঝতেছি না, আমি সুন্দর মতো এক্সপ্লেন করব, কোনো প্যারা নাই। আমি বলতেছি তো আপনাদের যতবার লাগবে আমি ততবার এক্সপ্লেন করব। একবার না বুঝলে আমি আরো 2-3 বার করে বুঝাবো, কোনো সমস্যা নেই। আপনার কোয়েশ্চেন করেন নির্দ্বিধায়। এইখানে দেখেন এখন ক্লায়েন্ট যখন ও কানেক্ট পাঠাইলো, রেইজ দেয়ার হ্যান্ড। হ্যাঁ মুহাম্মদ রিদওয়ান আপনি বলেন, আপনি হ্যান্ড রেইজ করছেন। ম্যাম একজন মানে অ্যাক্সেস চাচ্ছে, ও ঢুকতে পারতেছে না। আচ্ছা দেখেন দিছি, অ্যাক্সেস দিছি, থ্যাংক ইউ। ওকে, দেখেন এখন কি করলো, ও যখন কানেক্ট পাঠাবে, কানেক্ট পাঠানোর সাথে সাথে আমি কি বলছি যে সার্ভার তখন কি করে অ্যাকসেপ্ট করা শুরু করে, তাই না? সার্ভারকে তো অ্যাকসেপ্ট করতে হবে। এখন এই জায়গায় হোয়াইল ট্রু, এটা একটা ইনফিনিট লুপ না? বলেন তো হোয়াইল ট্রু মানে কি, আমি ইনফিনিট কন্ডিশন পর্যন্ত আমি সত্য, তাই না? আমি কি এখানে হোয়াইল ফলসের কোনো মানে কন্ডিশন কি কোথাও অ্যাড করছি কোনো কিছু? বলেন বলেন। না না মিস। মিস। তাহলে এই হোয়াইল ট্রুটা করার কারণই হলো কি যে আমি সার্ভার অলওয়েজ লিসেনিং, দ্যাটস ওয়াই আমি হোয়াইল অলওয়েজ ট্রু। সার্ভার যেহেতু সবসময় লিসেনিং থাকে, দ্যাটস ওয়াই আমি চাচ্ছি যে হোয়াইল ট্রু এর মধ্যে আমি হচ্ছে ট্রু যদি না হয়, সার্ভার যদি লিসেন না করে, ওই ক্লায়েন্ট যত কিছুই পাঠাক না কেন মানে সার্ভার কি সার্ভ করবে, অ্যাকসেপ্ট করবে বলেন তো? জি ম্যাম। কিভাবে জি ম্যাম হইলো? না না, করবো না। করবে না তো। ধরেন যে আমি ওকে বললাম যে তুমি আমার বাসায় আসো, সার্ভারকে চিন্তা করেন, সার্ভার হইলো গিয়ে সার্ভার হইলো গিয়ে ধরেন যে যে স্ক্রিনে কে আছে, নিয়ামুল, ঠিক আছে? নিয়ামুল আর ক্লায়েন্ট হইলো গিয়া মুহাম্মদ। এখন মুহাম্মদকে দাওয়াত দিতে হচ্ছে নিয়ামুল। এখন দাওয়াত দেওয়ার পর নিয়ামুল যদি দরজাটা ওপেন না করে, ও কি ওর বাসায় দাওয়াত খাইতে যাইতে পারবে? মুহাম্মদ যাইতে পারবে? না ম্যাম। এই জন্য আপনার কি ওকে অ্যাকসেপ্ট করতে হলে আপনার দরজাটা সবসময় ওপেন রাখা লাগবে না? জি ম্যাম। দ্যাটস ওয়াই এখানে আমরা হচ্ছে একটা ইনফিনিট ট্রু ওয়াইল ট্রু লুপ চালাইছি, যাতে হচ্ছে আমি সার্ভারকে দিয়ে সবসময় লিসেন করাইতে পারি, সার্ভার যাতে ক্লায়েন্ট থেকে যা কিছু আছে ও হচ্ছে অ্যাকসেপ্ট করতে পারে। এবার বোঝা গেছে? জি ম্যাম। ওকে, দেখেন ও যখন ওয়াইল ট্রু হইলো, হওয়ার পরে ও কি করে সার্ভার অ্যাকসেপ্ট, আর আমি বলছি যে সার্ভার যখন অ্যাকসেপ্ট মেথডটা নেয় তখন ও হচ্ছে ও কি কি হচ্ছে গিয়ে পায়, ও হচ্ছে ক্লায়েন্ট থেকে পায় ক্লায়েন্ট বাবা তোমার অ্যাড্রেসটা কি, ঠিক আছে, আর তুমি কোন ধরনের কানেকশন আমার সাথে করতেছো, মানে নতুন ক্লায়েন্ট যদি হয়ে থাকে, সিওএন বলতে বুঝাচ্ছে কানেকশনটা, আর এডিএস বুঝাইতেছে যে আমার অ্যাড্রেসটা, যে তুমি তোমার কোন অ্যাড্রেস দিয়া বলো আমার সাথে তুমি কানেক্ট করতে চাইতেছো। বোঝা যাচ্ছে? জি ম্যাম। ইয়েস নতুন মিস। মানে নতুন কোনো ক্লায়েন্ট কানেক্ট করলে কানেকশনের অবজেক্টটাই হলো সিওএন, আর যে অ্যাড্রেসটা আমি পাইতেছি সেটা হচ্ছে এডিএস। এবার ক্লিয়ার? জি মিস। ওকে, দেন যখন কানেক্ট হয়ে গেছে আমি হচ্ছে কানেক্ট করার পর ওর অ্যাড্রেসটা প্রিন্ট করে দেখবো যে সে আসলে কোনটা সেটা। তারপরে দেখেন আমি কানেক্টেড নামের একটা ভ্যালু রাখছি, মানে হচ্ছে ভ্যারিয়েবল রাখছি, যেটা একটা ফ্ল্যাগ রাখছি, আসলে ফ্ল্যাগটা ট্রু করে দিছি। কারণ কি আমার হচ্ছে গিয়ে কানেক্টেড যদি থাকে তাইলেই তো হচ্ছে গিয়ে আমার সে হচ্ছে গিয়ে কাজ করবে। কারণ আমরা এখানে আপনি বলবেন যে মিস আমি তো হোয়াইল ট্রু লুপ চালাইছি, আমি কেন হচ্ছে গিয়ে আবার কানেক্টেড একটা ভ্যারিয়েবল রাখবো, তাই না? আমি শুরুতে বলেন তো একটা রাখছি না যে ডিসকানেক্ট হইলেও যাতে আমি দেখতে পারি, এই যে ডিসকানেক্ট ইকুয়ালস টু ডিসকানেক্টেড, যাতে আমি বুঝতে পারি যে কখন ডিসকানেক্টেড হয়েছে। এই জন্য আমরা হচ্ছে ফার্স্ট যে ইফ এর মধ্যে আমি একটা কানেক্টেড একটা ফ্ল্যাগ ট্রু রাখছি, যে এই ফ্ল্যাগটা যতক্ষণ ট্রু থাকবে এই হোয়াইল লুপের ভিতরে, ততক্ষণ হইতেছে গিয়ে আমি এই হোয়াইল লুপে আমি দ্য সার্ভার ক্লায়েন্টের থেকে সবকিছু রিসিভ করব, ডিকোড করব, ক্লায়েন্ট আমাকে যা যা বলে আমি সব করব। কিন্তু যখনই আমি কানেক্টেড ভ্যালুটা ফলস করে দিব, কানেক্ট ফলস মানে কি, ও ডিসকানেক্টেড না? জি ম্যাম।
হ্যাঁ, ও যখন ডিসকানেক্ট হয়ে যাবে তখন যাতে ওই হচ্ছে গিয়ে সে দেখবে, সে যাতে বলতে পারে যে বাই বাই, যে আমি এখন আর কাজ করবো না, আমি বাই বাই। বুঝতে পারছেন? জি যতক্ষণ জি কানেকশন অন, যতক্ষণ কানেকশন অন ততক্ষণ সে সার্ভ করবে। ও যখন হচ্ছে গিয়ে ডিসকানেক্টেড ওয়ার্ডটা পাইয়ে যাবে তখন ও বেসিক্যালি এটা সে হচ্ছে গিয়ে ব্রেক করে দিবে। আর যদি ডিসকানেক্টেড না হয় তাহলে সে কি করবে, আরেকটা মেসেজ প্রিন্ট করে দিবে যে আমি তোমার কাজ শেষ করে দিছি। এটা এখন আমি আরেকবার এক্সপ্লেন করি, সমস্যা নেই, আপনি দেখেন আমি লাইন বাই লাইন আবার ধরে ধরে এক্সপ্লেন করতেছি। যখন আসলো, যখন সে কানেক্ট হইলো, হওয়ার পরে কি ফার্স্ট জিনিসটা কি করে, সে এনভেলপটা পায় না? আপনাকে কেউ লেটার দিলে ফার্স্টে আপনি কি পান, লেটারের এনভেলপটা, রাইট? ইয়েস মিস। এই লেটারের এনভেলপটা থেকে আমি কি বলছি, এনভেলপ ইজ ইকুয়ালস টু দা বাফার, রাইট? ইয়েস মিস। তো আপনি কি করবেন, ফার্স্টে এই যে বাফারটা যেটা আছে, বাফারটা আপনার কতটুকু লেন্থের আসছে, এই লেন্থটা কি আপনার যেটুকু আপনি পড়তে পারেন তার সাপেক্ষে আসছে কি আসে নাই, এই জিনিসটা আপনি হচ্ছে গিয়ে মেসেজের যে আপনার বাফারের যে লেন্থটা সেটা হচ্ছে গিয়ে রিসিভ করছেন। এন্ড অবভিয়াসলি যেহেতু এটা কি আসে, বাইটে আসে না, দ্যাটস ওয়াই আপনাকে আবার ডিকোড করতে হবে। ডিকোড করার ফরম্যাটটা কি, এই যে ডিকোড করার ফরম্যাটটা হলো UTF-8। মেসেজ লেনটা আসছে, মেসেজ লেনটা বাইটে আসছে, বাইটে আসার কারণে আমরা এটারে ডিকোড করে দিছি। ভালো কথা, ডিকোড করে দিছি। এটা কি অ্যাকচুয়ালি হেডার? না, হেডার হচ্ছে গিয়ে বাফার, বাফার ইজ বেসিক্যালি দ্য হেডার। আচ্ছা। আপনার কি বলে হচ্ছে ওই সীমিত হইলো, যাই হোক, মানে বাফার বেসিক্যালি বুঝাইতেছে আপনার যে আপনার এট এ টাইম আপনি কতটুকু পড়তে পারতেছেন, বুঝছেন? আসলো একটা জিনিস, ওই যে বললাম না 60 বাইট আসলো, আপনি ধরেন যে সেট, আমি এখানে ভ্যালু 16 রাখছি, মিন করতেছি যে এট এ টাইম আমি 16 বাইট ডেটা পড়তে পারবো। এখন আমি তার মানে এই রিসিভে যতটুকু আসছে আমার, যতটুকু মেসেজ আসছে, যে মেসেজের লেনটা, সেটারে আমি রিসিভ মেথড দিয়ে বাফারে কল করে ওর যে বাইট সাইজটা আছে সেই বাইট সাইজটাকে আমি UTF ফরম্যাট দিয়ে ডিকোড করে নিতেছি। ওকে, কারণ আমার এই লেনটা তো প্রিন্ট দেওয়া লাগবে, তাই না? আমরা হচ্ছে এই দেখেন, আমরা হচ্ছে কতটুকু মেসেজ আসছে এটাও হচ্ছে গিয়ে শো করব। দ্যাটস ওয়াই আমাদেরকে ডিকোড করা লাগবে, মানে বাফারের সাইজ কতটুকু সেটাও আমরা দেখব। বুঝছেন, যে কতটুকু মেসেজ আমার কাছে আসছিল সেটাও আমি দেখবো। দ্যাটস ওয়াই হইতেছে গিয়ে আমি বাফারেও ডিকোড করছি, কারণ বাফারে যদি ডিকোড না করি, আমি যদি এনভেলপ না খুলি, আমি কি টেক্সট পড়তে পারবো, লেটার পড়তে পারবো বলেন? উপর দিয়ে, খামের উপর দিয়ে কি ভিতরের লেটার পড়া যায়? না না না। দ্যাটস ওয়াই আমি হচ্ছে গিয়ে ফার্স্টে খামটাকেই ডিকোড করছি, যে তোমার সাইজ কতটুকু, তোমার যে সাইজ, ধরেন যে আমার এমন হইতেই পারে ক্যাপাবিলিটি নাই এতগুলা পড়াশোনা করার, পড়ালেখা করার, ওইটাই। তারপরে আমি এই জন্য লেনটা প্রিন্ট দিয়ে চেক করলাম। এখন এমনও হইতে পারে যে হচ্ছে গিয়ে আপনি এটা বলতে পারেন যে মিস এটা চেক করে কি লাভ, আমি না চেক করলাম, মানে প্রিন্টটা আপনি চাইলে নাও দিতে পারেন, সেটা সমস্যা নেই, আমি আপনাদেরকে কোড দেখাবো যে কেমনে কাজ হচ্ছে, এই জন্য আমি সবকিছু প্রিন্টটা দিয়ে দিছি। ওকে, তারপরে যদি ইফ মেসেজ লেনটা আমি কি পাইছিলাম, যখন আমি ডিকোড করছি, এই ডিকোড করার পর কি আমার ওই স্ট্রিং দিবে না বলেন তো? বাইট থেকে যখন আমি ডিকোড করছি স্ট্রিং পাবো না? এখন এই স্ট্রিং এর লেনটা আমার তো ইন্টিজার করা লাগবে, তাই না? ইন্টিজার এই জন্য করা লাগবে জন্য দেখেন ইফ মেসেজ লেন্থের মধ্যে আমি মেসেজ লেনটাকে কি করে দিছি, ইকুয়ালস টু INT অফ মেসেজ লেন, মানে আমি যে মেসেজটা পাইছি সেটারে আমি হচ্ছে সুন্দর মতো ইন্টিজার ভ্যালু করে দিছি। ইন্টিজার ভ্যালু করে দেওয়ার পর আমি হচ্ছে ওই মেসেজটা আমার যা ছিল আমি যেটা এবার মেসেজটা যা ছিল, অর্থাৎ আমার খামের মধ্যে যে আসছে যে দিস ইজ 4 to 1 ল্যাব, এই 4 to 1 ল্যাবরে এবার আমি ডিকোড করতেছি। কারণ আমি তো সার্ভার, আমি তো রিসিভ করে আমি তো পড়বো, তাই না? আমার তো টার্গেট খাম পড়া না বা খামের দৈর্ঘ্য পড়া না, আমার টার্গেট হইলো যে মেসেজটা এই যে দিস ইজ 4 to 1 ল্যাব যেটা আছে সেটা তো আমাকে পড়তে হবে। এই জন্য এখানে আমরা এই আসল যে মেসেজটা সেইটা হচ্ছে গিয়ে ডিকোড করে দিছি। বোঝা যাচ্ছে? জি ম্যাম। হ্যাঁ, এখন যদি মেসেজের মধ্যে আমার লেখাটা আসতো যে ডিসকানেক্টেড, তাইলে আমি হচ্ছে গিয়ে ওকে সেন্ড করে দিতাম যে বাই বাই, ইট ওয়াজ আ গ্রেট টাইম টু সার্ভ ইউ। এই যে আমি ডিসকানেক্টর এখানে দেখেন সেভ করে রাখছি, ডিসকানেক্টের মধ্যে ডিসকানেক্টেড সেভ করে রাখছি, মানে লেটারের ভিতরে যদি ডিসকানেক্ট থাকে তার মানে সে হচ্ছে গিয়ে সুন্দর মতো অফ হয়ে যাবে। এখন সে যদি বাই বাই হয়ে যায় তার মানে কি ক্লায়েন্ট চাচ্ছে না যে তার কানেকশনটা বন্ধ হয়ে যাক? জি ম্যাম। ইয়েস ইয়েস। এই জন্যই হইতেছে প্রিন্ট দিছি যে টার্মিনেট দ্য কানেকশন উইথ, যেই ক্লায়েন্ট টার্মিনেট করছে সে, আর কানেক্টের ভ্যালুটা তখন ফ্ল্যাগটা কি ফলস হয়ে যাবে না? কারণ কি এখন তো আর আমি কানেক্ট করতে চাচ্ছি না, দ্যাটস ওয়াই আমরা ফ্ল্যাগটাকে ফলস করে দিছি। বোঝা যায়?
জি ম্যাম। হ্যাঁ, আর যদি মেসেজটা যদি আমার ডিসকানেক্ট না হয়ে থাকে তাহলে হচ্ছে ও প্রিন্ট দিবে, মানে আমি তো ডিসকানেক্ট করিনি, এখন যেই মেসেজটা আসছে যেই মেসেজটা আমি পাইছি সেটার জায়গায় আমি হচ্ছে এই যে এনকোড করে এইটা জাস্ট একটা প্রিন্ট দিয়ে পাবো যে ইওর মেসেজ ইজ রিসিভড। ও বলে দিবে যে তোমার মেসেজটা রিসিভ করা হয়েছে, দেন সে কি করবে, যেহেতু মেসেজ রিসিভ হয়ে গেছে তখন সে কানেকশনটা ক্লোজ করে দিবে। এখন আবার ক্লায়েন্টে আসেন। ক্লায়েন্টে আসার পর দেখেন ক্লায়েন্ট যখন মেসেজ পাঠাচ্ছে, এখানে তো আমরা সার্ভারে এই পার্টের মধ্যে দেখছি যে ক্লায়েন্ট আমাকে মেসেজটা পাঠাই দিছে, ঠিক আছে, ক্লায়েন্টের মেসেজটা আমরা ডিকোড করে পড়াশোনা করছি, তাই না? এখন আমরা দেখবো যে সরি, সার্ভার এই মেসেজটা, ক্লায়েন্টের পাঠানো মেসেজটা সার্ভার ডিকোড করে পড়াশোনা করছে। এখন আমরা দেখবো যে ক্লায়েন্ট মেসেজটা কেমনে পাঠাইছে। এই যে দিস ইজ 421 ল্যাব, এই যে এই লেখাটা ও যে আমাকে ওভার দ্য নেটওয়ার্ক পাঠাইলো, সার্ভারে পাঠাইলো, ও কিভাবে করছে, এর জন্য ও কি করছে, একটা সুন্দর মতো একটা ফাংশন রাখছে। এই ফাংশনটার নাম হচ্ছে ডেভ মেসেজ সেন্ড রাখছে। রাখার পর কি করছে, ও যে মেসেজটা পাঠাবে সুন্দর মতো, অবশ্যই আমি বলছি না সে পাঠাক, ডিকোড করুক, এনকোড করুক, সবকিছুই হচ্ছে ফরম্যাট দিয়ে করতে হয়, মনে আছে? জি ম্যাম। দ্যাটস ওয়াই আমরা কি করবো, ফার্স্টে যে মেসেজটা সেই মেসেজটাকে আমরা এনকোড করে দিছি, সুন্দর মতো আমাদের মেসেজ এনকোড হয়ে গেছে। এনকোড হওয়ার পরে আমরা কি করছি, মেসেজের যেই লেনটা সেটাও তো আমার জানা লাগবে, কারণ আমি তো যে আমি দেখেন এইখানেও মেসেজের লেনটা চেক করছিলাম না, লেন্থ তো আমার ইকুয়াল হওয়া লাগবে ভ্যালুটা, তো আমার তো জেনে বুঝে পাঠাইতে হবে যে আমি ওকে কত লেন্থের টেক্সট পাঠাইতেছি, সে কি আমারটা আদৌ নিতে পারবে কি পারবে না। দ্যাটস ওয়াই আমরা কি করছি, অ্যাডমিট এত দেরিতে, 1 ঘন্টা পরে, আচ্ছা হোক, সে হচ্ছে গিয়ে মেসেজের যেই লেনটা সেটা সে বের করে নিছে, ক্লায়েন্ট নিজের মেসেজের দৈর্ঘ্যটা বের করে নিছে, কারণ এই মেসেজের লেনটা বের করে নেওয়ার কারণ হচ্ছে ও যখন পাঠায়, ও কি ফার্স্টে যে মেসেজটা পাঠায় সেটা কি বাইটে পাঠাইতে হবে না, কারণ আমি রিসিভ করি কিসে, বাইটে, তাহলে পাঠাইতে যদি চাই আমি ওকে, ওর কি আমাকে বাইটে পাঠাইতে হবে না, বলেন তো? জি ম্যাম। এই জন্য লেন্থ বের করার পর আগে দেখেন আমরা কি করছি, আগের বার স্ট্রিং থেকে ইন্টিজার কনভার্ট করছিলাম না, এবার দেখেন ইন্টিজার থেকে আমি কি করছি, স্ট্রিং এ কনভার্ট করে তারপরে এনকোড করছি। এনকোড করার ফলে ও কি করছে, বেসিক্যালি সে মানে কতটুকু হচ্ছে তার আসল মানে এনকোডিং বাইটে কতটুকু হইতে পারে সেটা হচ্ছে এখানে থেকে সে এনকোড করে বের করে নিছে। করার পর দেখেন এই যে মেসেজ লেন্থ, এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট, বোঝার চেষ্টা করবেন। মেসেজ লেন্থ প্লাস ইকুয়ালস টু বি, দেন হচ্ছে একটা ফাঁকা স্পেস স্ট্যারিক বাফার মাইনাস লেন্থ অফ মেসেজ, এইটা বোঝায় যে 16 বাইট যেটা আমার কাছে ছিল, আমার টোটাল হেডারের সাইজ কত বলেন তো, বাফারের কত, 16 না? এখন আমি যদি কিছু পাঠাই আমি কি চাবো যে আমার কিছু কোনো কিছু ফাঁকা যাক? না মিস। না। দ্যাটস ওয়াই আমি কি করছি, 16 ফিল আপ করতে আমার হচ্ছে যতটুকু বাইট অ্যাড করা লাগে, এই জন্য আমি প্লাস ইকুয়ালস টু বাফার মাইনাস লেন্থ অফ, মানে মেসেজ লেন্থ যতটুকু আছে বাফার থেকে মাইনাস করে যেটা পাইলাম সেটা হচ্ছে দেখেন মেসেজ লেন্থের সাথে অ্যাড করে দিছি, যাতে আমি আহ, পূর্ণ 16 বাইট পাঠাইতে পারি। কারণ ও হচ্ছে গিয়ে যখন রিসিভ করবে দেখেন সার্ভার, ও কিন্তু দেখেন ওর সেট করা 16, তার মানে কি ও এক্সপেক্ট করতেছে না তার কাছে 16 আসবে, ধরেন 16 বাইটও এক্সপেক্ট করতেছে, আমি যদি পাঠাই যে আই এম প্রাপ্তি, ধরেন যে আই এম প্রাপ্তির মধ্যে 4 বাইট আছে, তাহলে ওর 4 থেকে 16 মিলাইতে আরো কত বাইট দরকার বলেন তো? 12। এই 12 বাইটটা দেখেন ও প্লাস ইকুয়ালস টু অ্যাড করে দিতেছে, যাতে ও বুঝতে পারে যে ফুল এট, আমি কি বলি যে বাফার মানে হইলো এট এ টাইম কতটুকু রিড করতে পারি, তো আমি যেহেতু সেট করছি এট এ টাইম ওই 16 বাইট রিড করবে, তাই আমি ওর দ্বারা মানে ও যখন মেসেজটা পাঠাবে ও যেন ফুল 16 বাইট পাঠাইতে পারে, দ্যাটস ওয়াই আমি 16 বাইটটারে ফিল আপ করে দিছি। বোঝা গেছে? ম্যাম কিন্তু এটা পুরো ফিল আপ কেন করা লাগবে, লাইক? কারণ আমি এট এ টাইম, এইখানে তো আমি যে সেট করে দিছি, নাহলে ডিফারেন্ট টাইম, ধরেন যে আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বোঝাই, যে ধরেন এখানে আমি সেট করে দিছি 16, এখন ধরেন যে ফার্স্ট বার আমি ডেটা পাঠাইলাম 4, পরের বার পাঠাইলাম ধরেন 10, তাইলে কি এগুলার মাঝখানে মাঝখানে যে গ্যাপটা ও কি ধরতে পারবে যে কোন ডেটার পরে কতটুকু গ্যাপ আছে? ও সবগুলাকে বেসিক্যালি একটার সাথে একটা স্ট্রিং এর মধ্যেই কাউন্ট করবে না, বলেন তো? ও কি ডেটার পার্থক্য করতে পারবে? না ম্যাম। দ্যাটস ওয়াই ও, আপনারা যখন হচ্ছে কি এই সকেট প্রোগ্রামিং এ মানে এর পরে আরো যাবেন, IPv4 অ্যাড্রেসিং পড়বেন, তখন দেখবেন যে ও একটা হচ্ছে নির্দিষ্ট সাইজ নিয়ে কম্পেয়ার করে যে এই 16 বাইট এটা আমার ফার্স্ট ডেটা, তারপরে বাফার বলতে কি হেডারের জিনিসটা বুঝাচ্ছে না, যেমন আমরা কি 20 বাইট হেডার ইউজ করি না কোথাও,
কোথাও 80 বাইট হেডার, মানে কি আমার এই 20 বাইটও পড়বে, তারপরে আবার 20 বাইট যখন শুরু হবে আবার পড়বে, আবার যখন 20 বাইট শুরু হবে আবার পড়বে। বুঝতে পারছেন? যাতে ও ডিফারেন্সিয়েট করতে পারে যে কোথা থেকে কোথায় কতটুকু ডেটা আসলো আর কোনটা কি মিন করতেছে। বুঝছেন? দ্যাটস ওয়াই আমি হচ্ছে আমরা এই গ্যাপটা ফিল আপ করে দিব। এবার বোঝা গেছে? জি ম্যাম। ফিল আপ করার পর আমি হচ্ছে সুন্দর মতো এই যে ওকে মেসেজ পাঠাই দিলাম, মেসেজ লেন্থ পাঠাই দিলাম যে তোমার 16 বাইট তুমি নেও। তারপরে যে মেসেজটা ছিল সেটাও পাঠাই দিলাম। পাঠাই দেওয়ার পর আমি হচ্ছে এই যে একটা বাইট সাইজ দিয়ে দিছি 2048 1024, যেটা ইউজ করেন না কেন, দিয়ে এরপরে আবার এর হচ্ছে গিয়ে ডিকোড করে মানে একটা জাস্ট প্রিন্ট দেওয়া লাগবে, মানে আমার নিজের দেখার স্বার্থে আমি হচ্ছে গিয়ে এই প্রিন্টটা দিছি যাতে সার্ভার থেকে মানে আমার কি রিপ্লাইটা আসতেছে। এই প্রিন্টটা বেসিক্যালি হচ্ছে সার্ভার থেকে রিসিভ, আর সার্ভারের যে প্রিন্টটা ওই যে সার্ভার আমাকে এই যে বলবে না যে দেখো দেখো যে বাই বাই, ইট ওয়াজ এ গ্রেট টাইম টু সার্ভ ইউ, টার্মিনেট দ্য কানেকশন উইথ, এই যে জিনিসগুলো ওই যে আমারে বলবে, সেটা হচ্ছে গিয়ে আমি যেটা দিয়ে প্রিন্ট দিব সেটা হচ্ছে গিয়ে যে ক্লায়েন্ট ডট রিসিভ এত বাইটের মধ্যে সে প্রিন্ট করে দিতে পারবে। দেন আমাকে ওই আমার টাস্কে বলা হয়েছে যে তুমি তোমার ক্লায়েন্টের আইপি অ্যাড্রেসটা প্রিন্ট দিয়ে দেখাবা, তোমার ক্লায়েন্টের যে নামটা সেটা প্রিন্ট দিয়ে দেখাবা। এই জন্য মেসেজ সেন্ডের মধ্যে ফাংশনের মধ্যে কি আমার আর্গুমেন্ট মেসেজ গেছে, দ্যাটস আমি একটা প্রিন্ট দিছি। দেন মেসেজ সেন্টারে ডিসকানেক্টেড করে দিছি। ডিসকানেক্টেড কেন করছি? যে আমার তোমার সাথে কানেকশন শেষ, টাটা বাই বাই, এটা যাতে আমি দেখতে পারি। বোঝা গেছে কি এই জিনিসটা? আমি একটু রান করে দেখাই তাহলে আরো ভালো মতো বুঝতে পারবেন। ফার্স্টে আমরা সার্ভারের রান দিই, দেন সার্ভারে রান দিতেছি। দেখেন সার্ভার এখন কিন্তু লিসেনিং করা শুরু করছে। সার্ভার কি আমার এখন পর্যন্ত কোনো আউটপুট দিছে? না ম্যাম। কারণ এখনো সে হচ্ছে ক্লায়েন্ট রান করে নাই। ক্লায়েন্ট যতক্ষণ না রান করছে ও তো জানবে না সে কার সাথে কানেকশন স্টাবলিশ করতেছে। সো আমি আগে ক্লায়েন্টের পাথটা কপি করি। দেখেন কিভাবে রান দেওয়া লাগে। পাথ কপি করে নিছি, করে নেওয়ার পর আমি আমার কমান্ড প্রম্পটটা অন করছি, করলাম। করার পর আমরা আমরা ওই যে 321 ল্যাবে দেখছি না কোনো ডিরেক্টরিতে বা কোনো পাথে এন্টার করতে গেলে আমার সিডি দিতে হয়, সিডি দিয়ে পার্টটা দিতে হয়। পার্টটা দিব, পুরা পার্টটা না, পুরা পার্টটা দিলে তো ক্লায়েন্ট ডট পাই পর্যন্ত চলে আসবে। তো যেই পর্যন্ত আপনার ফোল্ডারের যেই পর্যন্ত ডাইরেকশন সেই পর্যন্ত রাখলেন, দেখার পরে এন্টার প্রেস করলাম। করলে দেখেন আপনি এখন এই যে এই পার্টটায় ইউজার স্ল্যাশ আসুস ডাউনলোড 421 টাস্ক ওয়ানে এন্টার করে গেছেন। এন্টার করার পর এখন আপনি হচ্ছে গিয়ে এই ক্লায়েন্ট ফাইলটারে ইয়ে করবেন, কি করবেন, রান দিবেন। ক্লায়েন্ট পাইথন, এটার কমান্ড হলো শুরুতে পাইথন লিখতে হয়, তারপরে ক্লায়েন্ট, যেহেতু আমার ফাইলের নাম ক্লায়েন্ট ডট পাই, দেখেন আমি ক্লায়েন্ট ডট পাই দিলাম। ক্লায়েন্ট ডট পাই দেওয়ার সময় দেখেন যে ও পাঠাইছে ইউর মেসেজ ইজ রিসিভড বাই বাই, ইট ওয়াজ এ গ্রেট টাইম টু সার্ভ ইউ, মানে ও লাস্ট পর্যন্ত ডিসকানেক্ট পায়ে গেছে। আর সাথে সাথে দেখেন ও কি পেয়ে গেছে যে এখানে দ্য লেন্থ অফ দ্য মেসেজ ইজ 65 কানেক্টেড টু, এই যে দেখেন আইপি অ্যাড্রেস পায়ে গেছে, পোর্ট পায়ে গেছে। পাওয়ার পরে দ্য লেন্থ অফ দ্য মেসেজ 65, ক্লায়েন্টস আইপি অ্যাড্রেস ইস, আমার আইপি অ্যাড্রেস এত, আর আমার নাম হচ্ছে গিয়ে আমার হোস্ট নেম, আমার হোস্ট নেম বলতে আমার নিজের নাম, এই যে আমার নাম প্রাপ্তি না, দ্যাটস এখানে চলে আসছে যে ক্লায়েন্ট ইজ প্রাপ্তি। তারপরে আবার দ্য লেন্থ অফ দ্য মেসেজ ইজ 12, টার্মিনেট দ্য কানেকশন উইথ দ্য এত, মানে আমার সাথে সে কানেকশনটা টার্মিনেট করে দিছে। বোঝা গেছে জিনিসটা? শোনেন, না বুঝলে আমাকে কোয়েশ্চেন করেন, আমি তো বারবার বলতেছি আমি রিপ্লাই করব। ম্যাম তাহলে আমরা সিএমডি দিয়ে এগুলা রান করব। হুম, সিএমডি দিয়ে রান করার কারণ হচ্ছে কি, আপনার কি আপনি নিজেই সার্ভার আর নিজেই তো ক্লায়েন্ট হইতে পারবেন না, তাই না? এই জন্য একটা রান করবেন আপনার নিজের কনসোল প্যানেলে, এই যে রান দিয়ে এখানে দেখেন রান পাইথন ফাইল ইন ডেডিকেটেড টার্মিনাল আর রান পাইথন ফাইল, যেটা ইউজ করেন আপনি বেসিক্যালি, সেটা দিয়ে একটা রান করবেন। তখন যে সার্ভারকে যদি রান করেন আপনি টার্মিনালে, ক্লায়েন্টে রান করবেন হচ্ছে কমান্ড প্রম্পটে। আর যখন দেখবেন যে 2-3টা ক্লায়েন্ট আপনার লাগতেছে ইউজ করার জন্য, যদি ডিরেক্টরি আলাদা করতে হয় আলাদা আলাদা ডিরেক্টরিতে যে কমান্ড প্রম্পট ওপেন করতে পারেন না, জাস্ট যে কোনো ডিরেক্টরিতে যাবেন, যে রাইট ক্লিক করবেন, করে ওপেন উইথ টার্মিনাল দিলেই টার্মিনাল ওপেন হয়ে যায়। বুঝছেন? রাইট ক্লিক, যে কোনো ডিরেক্টরিতে যাবেন, রাইট ক্লিক করবেন, তারপরে ওখান থেকে ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করবেন ওপেন উইথ টার্মিনাল, ওখানে টার্মিনাল ওপেন হয়ে যাবে। টার্মিনাল ওপেন হওয়ার পর সেম ভাবে এই যে দেখেন আমি এখান থেকে যে ফাইলের পাথ কপি করছিলাম, ফাইলের সিডি লিখবেন, সিডি লিখে ফাইলের পাথটা কপি করে এটা বসাই দিবেন। দেওয়ার পর এই যে পরের লাইনে কি লিখবেন, এন্টার দেওয়ার পর পাইথন, দেন আপনার ফাইলের নামটা। বুঝতে পারছেন? আমি কি বেশি ফাস্ট বলতেছি?
ম্যাম বুঝতে পারছি, এরকমটা তো আমরা লাস্ট ল্যাবেও করছিলাম আর কি, NH3 জি করার। জি। ওকে, তাহলে আমরা ফার্স্ট যে কানেকশন স্ট্যাবলিশের জিনিসটা, এটা যদি বুঝতে পারেন 2, 3, 4 সবই করতে পারবেন, ট্রাস্ট মি। যদি এটা বুঝে থাকেন, কোডেও তেমন কোনো চেঞ্জ নাই। বুঝছেন তো, তাই না? জি ম্যাম। ম্যাম টার্মিনাল থেকে কি করতে হবে এটা আরেকবার বলতে পারবেন? আচ্ছা, আমি আবার বলতেছি। ফার্স্ট অফ অল, এই যে আপনার যে ধরেন যে আপনি একসাথে সার্ভার আর একসাথে ক্লায়েন্ট হইতে পারবেন না, তাই না? সম্ভব না তো। তাহলে আপনি কার সাথে কানেকশন করবেন? নিজের সাথে নিজের। তাহলে কি আপনার মানে পোর্ট আর আইপি সবই সেম সেম হয়ে যাবে না, তাই না? জি ম্যাম। দ্যাটস আপনি কি করবেন, একটা থেকে এই যে আমি ধরেন যে সার্ভারে রান দিছি, কই থেকে সার্ভারে রান দিছি আমার এই ভিএস কোডের টার্মিনাল থেকে। ওকে, এই যে এখানে ড্রপ ডাউন সিলেক্ট করে রান পাইথন ফাইল ইন ডেডিকেটেড টার্মিনাল। ওকে, এই একটা পাইলো। আর আরেকটা আমার যে ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টে রান করছি কমান্ড প্রম্পট থেকে। বোঝা গেছে? জি ম্যাম। ওকে, তাহলে আমরা এটা শেষ করি। আমাদের টাস্ক 1 শেষ। এখন আমরা টাস্ক 2 দেখবো। দুই জায়গায় রান দেওয়ার কারণে কি দুইটা ভিন্ন আইপি জেনারেট হয়, ব্যাপারটা এরকম? দুই জায়গায়, কারণ হ্যাঁ, দুইটা ভিন্ন আইপি না, মানে আমার ল্যাপটপের আইপি তো সেমই, বুঝছেন? জিনিসটা হলো কি, আপনি হচ্ছে যে ওভার দা নেটওয়ার্ক দুইটা জায়গায় আলাদা আলাদা করে ফেললে। আচ্ছা, আমি আরেকবার দেখাই, দেখেন। আপনি যেহেতু, আমি আরেকটু ক্লিয়ার করি, দাঁড়ান। ওপেন। এই আমার সার্ভার, দেখেন কেমনে রান দিতেছে, আরেকবার দেখেন। এই আমার সার্ভার, রান পাইথন ফাইল ইন দ্য ডেডিকেটেড টার্মিনাল। আমার টার্মিনাল শুরু হইলো। দেখেন সার্ভার ডট পাই কিন্তু রান হয়েছে, দেখা যাচ্ছে? জি মিস। হওয়ার পর কি দেখালো, সার্ভার ইজ লিসেনিং। তার মানে এখনো তার ক্লায়েন্টের সাথে কোনো ধরনের কানেকশন হয়নি। ক্লায়েন্ট আর সার্ভার তখনই কানেক্ট করবে যখন হচ্ছে দুইটা টার্মিনাল আলাদা থাকবে। নাহলে ও অ্যাড্রেসই ডিফাইন করতে পারবে না। ও তখন, আমি যদি এখনই যদি এখানে ক্লায়েন্ট রান করতে চাই না। আচ্ছা দাঁড়ান, আগে ক্লায়েন্ট আলাদা জায়গায় রান করে এখানে রান করে দেখাবো এখন, তাইলে দেখবেন এখন যে ইরোর দিতেছে, তাইলে বুঝবেন। এই কমান্ড প্রম্পট ওপেন করলাম। ওপেন করার পর আমি লিখলাম সিডি। সিডি লিখার পরে আমার যে ক্লায়েন্টের যে পার্টটা, কপি পাথ নিলাম। নেওয়ার পর কমান্ড প্রম্পটে আসলাম। পার্টটা আমি হচ্ছে পেস্ট করলাম, করার পর ফাইল নেমের আগ পর্যন্ত, মানে যে ডিরেক্টরিতে আছে, দিয়ে এন্টার প্রেস করলাম। করার পর লিখবো পাইথন, দেন দ্য ফাইল নেম ইজ ক্লায়েন্ট ডট পাই। এন্টার দিলাম। দেওয়ার পর ও কি ফুল জিনিস হয়ে গেলে ও ক্লায়েন্ট কি বলবে, ক্লায়েন্টের দায়িত্ব যে আমার মেসেজটা সে সার্ভ করছে কিনা সার্ভারে। দেখেন দেওয়ার সাথে সাথে এখানে কি চলে আসছে, সার্ভার কি করছে, কানেক্ট করছে কোথায়, 192.16, মানে 01011410 দ্য লেন্থ অফ দ্য মেসেজ, ফার্স্ট মেসেজের কত পাইছে, 68। তারপরে ক্লায়েন্টের যে আইপি অ্যাড্রেস, সে কি পাইলো এত। ক্লায়েন্টের নাম কি, আমার কমান্ড প্রম্পটে আমার নাম দেওয়া আছে যে আমি প্রাপ্তি। যাচ্ছে আমার নামটা পাইছে যে প্রাপ্তি। দেন আবার হচ্ছে গিয়ে 12, আর এই হচ্ছে 108 পোর্টে কানেক্ট করছে। বুঝতে পারছেন? মানে বেসিক্যালি এখন যদি আমি আপনাকে আরো ভালো মতো যদি বুঝাই, এখন যদি আমি এইখানেই রান দিতে চাই না ক্লায়েন্ট, দেখেন রান দিই, সার্ভারে যদি আরেকবার রান দিই, দেখেন কি বলে, যে only one usage of each socket address is normally permitted। বুঝছেন? সকেট অ্যাড্রেস, ধরেন যে আপনার এবার কি হইতেছে, আইপি আর পোর্ট দুইটাই সেম হয়ে যাইতেছে না? সকেট হ্যাঁ। অ্যাড্রেস কেন করি আমরা, পোর্ট ডিফাইন করার জন্য করি না? তার তো জন্য সেম জি। জায়গা থেকে সেম পিসি থেকেই তো আমি রান দিতেছি। দ্যাটস ওয়াই দেখেন আর কোনো পারমিশন দিতেছে না। এবার বোঝা গেছে? জি মিস। হুম, এটা বুঝে গেলে আমরা হচ্ছে সেকেন্ড কোডে যাই। এটা কাটি, টাস্ক 2। তার আগে আমরা একটু দেখি টাস্ক 2 তে আমার কাজ কি, সেটাও তো একটু বোঝা ইম্পর্টেন্ট। টাস্ক 2 তে আমাকে বলা হয়েছে, জি ম্যাম আমি একটু লেটে জয়েন করছি, তো ম্যাম একটা কোশ্চেন করি। হ্যাঁ করেন, ম্যাম কোনো এই সমস্যা নেই। কোডগুলা কি ম্যাম মানে কোথাও দিছেন ম্যাম? না, এগুলো তো আমি লিখছি, করছি, আপনাদের কাছে রেকর্ডিং তো যাবে। ও আচ্ছা আচ্ছা, এগুলা রেকর্ডিং, আচ্ছা রেকর্ডিং এ ঠিক তো আছে। পাবেনই, জি ম্যাম। সমস্যা নেই। আর রেকর্ডিং যে করতেছিলেন উনি কি আছেন? ইয়েস ম্যাম আছে। আপনাকে আমি একটা চকলেট দিব না। থ্যাংক ইউ ম্যাম। দেখেন 2 নাম্বারটা হচ্ছে যে
create a basic client server program where the server receives a message from the client and counts how many vowels are in the message. If there are no vowels in the message, then the server কি করবে, সার্ভার বলবে যে not enough vowels to the client, আর যদি থাকে তাহলে দেখেন কি বলছে যে if there are at most যদি 2 হয় তাহলে সার্ভার কি বলবে enough vowels I guess, আর যদি more than 2 হয় তাহলে বলবে কি too many vowels to the client. বেসিক্যালি এখানে আমার তেমন কিছু ক্লায়েন্টে কিছুই চেঞ্জ করা লাগবে না। আচ্ছা, কেন চেঞ্জ করা লাগবে না এটা কি কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন? ক্লায়েন্ট তো হচ্ছে উম, আগের মতোই রিকোয়েস্ট করবে, আগের মতোই মেসেজ পাঠাবে, ওর তো আর কিছু ইয়েস, চেঞ্জ করা ক্লায়েন্ট হচ্ছে জাস্ট এখানে কি করবে, সে হচ্ছে ইনপুট নিবে, ওর আর কোনো কাজ নাই। ও জাস্ট ওই ইনপুটের মধ্যে যেটুকু কাজ দেখেন ওইটুকুই করবে। বেসিক্যালি সার্ভার কি করতেছে, সার্ভারকে বলা হয়েছে না যে তুমি চেক করবা যে কতগুলা ভাইল আছে, প্রিন্ট দিবা হ্যান ত্যান। তাহলে এটা আমরা কোথায় দিব বলেন তো, কারো একটু আইডিয়া আছে কোন জায়গায় এই চেকটা আমরা করব? বলেন সার্ভারের কোন জায়গায় করবো, একটু আইডিয়া থেকে বলেন। র্যান্ডম আইডিয়া হোক, ভুল আইডিয়া হোক, কোনো সমস্যা নেই, জাস্ট আমাকে রেসপন্স করেন। সার্ভারের যেখানে হচ্ছে আমরা ওয়াইল কানেক্টেড দিয়ে যে জায়গাটা করছিলাম, কানেকশন এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, যেখানে আমরা কানেক্ট করছিলাম না, এখানে আগে আমরা জাস্ট প্রিন্ট দিয়ে দেখছিলাম যে কানেক্টেড হয়েছে কিনা, মেসেজ গেছে কিনা। এখন জাস্ট আমরা ওই জায়গায় দেখব যে হচ্ছে আমার দেখেন যদি মেসেজ ইকুয়াল টু ডিসকানেক্ট না হয়, তো আগের বার আমরা কি করছি, জাস্ট মেসেজটা প্রিন্ট করে দিতাম না যে ইওর ডেটা হ্যাজ বিন রিসিভড, রাইট? টাস্ক ওয়ানে কি করছি বলেন তো? টাস্ক ওয়ানে এলস এর মধ্যে জাস্ট একটা প্রিন্ট দিয়ে দিছিলাম না যে হচ্ছে কি আমার ইওর ডেটা হ্যাজ বিন রিসিভড মেসেজ পাইছি, আমি এটুকুই লিখছিলাম না। আমি আবার দেখাই, আপনারা কেন দেখেন না? কাটি, আমার ল্যাপটপটা করতেছে সমস্যা। 1 সেকেন্ড, পয়েন্টার পাইতেছে না। দেখেন সার্ভারে এর আগে আমরা এলসে কি করছি, যদি আমার এলস হয়ে থাকে তাহলে কি আমি জাস্ট একটা প্রিন্ট দিয়ে দিছি না যে মেসেজ হ্যাজ বিন রিসিভড, দেখতে পাইছেন এলস এর মধ্যে? হ্যালো, শোনা যায়? জি ম্যাম। হ্যাঁ, আমরা এর আগে এলস এর মধ্যে কি করছি যে জাস্ট যদি ডিসকানেক্ট না হয় তাহলে মেসেজটা প্রিন্ট করে দিছি না, তাই না? আর এবার আমাকে টাস্কে ওইটাই বলছে যে যদি তোমার ডিসকানেক্ট না হয় তাহলে তুমি কি করবা, যে এটা চেক করবা যে ভাওয়েল কয়টা কাউন্ট আছে সেই কাউন্টটা করবা সার্ভারের মধ্যে থেকে, এটাও বলে দেওয়া আছে। দ্যাটস ওয়াই আমরা কি করছি আমরা বলেন তো? আমরা ওই কন্ডিশন গুলো ভাবে ডিজাইন করছি আর কি। হ্যাঁ, ওই জন্য আমরা যেই মেসেজটা যে প্রিন্টটা দেওয়া লাগতো সেই জায়গায় আমরা জাস্ট হচ্ছে গিয়ে সুন্দর মতো কি করছি যে ডিসকানেক্ট যদি না হয় আমরা ভাওয়েল গুলারে সেভ করছি। ভাওয়েল কি কি, এই আই ও ইউ আর এই আই ও ইউ, বড় হাতের ক্যাপিটাল আর স্মল। তবে আমাকে দেখতে হবে না যে কয়টা ভাওয়েল, কয়টা হচ্ছে গিয়ে আমার ইয়ে ভাওয়েল না, কয়টার কাউন্ট। দ্যাটস আমরা একটা কাউন্ট রাখছি। আগের উপরের কোড কিন্তু সেম টু সেম, আমি তাও দেখাবো না, সমস্যা নেই। তারপরে যদি 0 হয় তাহলে এই যে যেই প্রিন্টটা আমার কাছে চাইছে, এন্ড অবশ্যই আমাকে যে কোনো কিছু কি মেসেজ আমার ফরম্যাট করা লাগে না বলেন তো, শিখাইছি না? এনকোড ডিকোড 200 বই ফরম্যাট করা হ্যাঁ, সবসময় ফরম্যাট করা লাগে। দ্যাটস ওয়াই আমি দেখেন কাউন্টের এই জাস্ট ভ্যালুটা দিয়ে এটা হচ্ছে এমনে এলস এর মধ্যে প্রিন্ট দিয়ে দিছি। এখন যদি আমি দেখি ক্লায়েন্ট সাইডের কোড দেখি, ক্লায়েন্টে দেখেন সুন্দর মতো জাস্ট আমারে ইনপুট নেওয়া লাগবে ক্লায়েন্ট থেকে, রাইট? এই জন্য আমি ক্লায়েন্টের মধ্যে ওয়াইল ট্রু যখন ক্লায়েন্ট, তখন একটা কি বলছি, ইনপুট নিয়ে ইন্টার হোয়াট ইউ লাইক, মানে যে ইনপুট দিতে চায়। আর ইনপুট নেওয়া বন্ধ করার জন্য যাতে ও বুঝতে পারে যে আমি, নাহলে তো একটার পর একটা কমান্ড প্রম্পটে ও চাইতে থাকবে না যে তুমি ইনপুট দাও, ইনপুট দাও, ইনপুট দাও। দেখো আমরা একটা প্রম্পট মেসেজ রাখছি এন্ড, যদি কখনো আপনি এন্ড টাইপ করেন এরপরে হচ্ছে ও আবার টার্মিনাল কমান্ডে ফিরে যাবে, মানে ব্যাক করবে। বোঝা যায়? কোড কিন্তু সেম টু সেম, জাস্ট এইখানে এই যে ওয়াইল ট্রু এর মধ্যে আমি একটা প্রম্পট মেসেজ দিয়ে ইনপুটটা নিছি,
ইনপুট কেন নিছি, কারণ আমার ইনপুট নিব, এই ইনপুট যেটা নিছি সেই ইনপুট, ধরেন যে এই ইনপুটের মধ্যে আমি যদি ওয়ার্ড নেই এডুকেশন, ওকে, এই এডুকেশনটা কি আমাকে সার্ভারে চেক করা লাগবে না যে আমার এর মধ্যে কয়টা ভাওয়েল কয়টা কনসোনেন্ট আছে, তাই না? সার্ভারের মধ্যে চেক করব না যে কয়টা আছে, গুনবো না? এই সার্ভারের মধ্যে এই গুনার কাজটা আমি কোথায় করছি, এলস এর মধ্যে করছি। যখন ডিসকানেক্টেড না, ডিসকানেক্টেড না মানে কি, যখন কানেক্টেড, আর যখন কানেক্টেড থাকবে তখনই তো সে হচ্ছে গিয়ে রিলিজ করতে পারবে, কারণ ডিসকানেক্ট হয়ে গেলে তো ওর সার্ভারের সাথে কানেকশনই বন্ধ। আর বন্ধ করার জন্য এখন কি এট এ টাইম আপনি কি প্রত্যেকবার ইনপুট নিতে থাকবেন, ইনপুট নিতে থাকবেন? কোনো না কোনো সময় তো আপনাকে ইনপুট নেওয়া বন্ধ করা লাগবে। আর ইনপুট নেওয়া বন্ধ করার জন্য আপনি যদি কখনো ইনপুট দেন এন্ড, তাহলে ও কি করবে, ডিসকানেক্টে কল করবে। আর ডিসকানেক্ট মানে কি, তাহলে সার্ভার আর ক্লায়েন্টের যে কানেকশন দুইটাই ডিসকানেক্টেড হয়ে যাবে না? জি মিস। ওকে, চলেন তাইলে আমরা রান দিই, রান দিই। যদি না বোঝা যায় আমাকে বলেন। দেখেন এখানেও সেম টু সেম, সার্ভার ইজ লিসেনিং, সার্ভার হচ্ছে গিয়ে লিসেন করতেছে। আবার একটু দেখে উপর থেকে দেখেন, সব কোড সেমই, সবই সেম, জাস্ট হচ্ছে এলস এর মধ্যে কন্ডিশন বসাইছি। সার্ভার লিসেন করা শুরু করছে। ক্লায়েন্টকে কই থেকে রান দিতে হবে বলেন তো, বলেন বলেন, ক্লায়েন্টকে কমান্ড কই থেকে প্রম্পট নিব? কমান্ড প্রম্পট সিএমডি থেকে নেন। সিএমডি থেকে। থেকে। সিএমডি তে আসলাম, আসার পরে কি লিখতে হয়, প্রথমে পাথ দিতে হয়। তাহলে আমি একটু ক্লায়েন্টের পাথটা দিয়ে দেই, রাইট ক্লিক করলাম, কপি পাথ দিলাম। আমার কমান্ড প্রম্পটটা কই হারিয়ে গেল, এই তো। তারপরে ক্লিক করলাম, রাখতে হয় কত দূর পর্যন্ত, ডিরেক্টরি পর্যন্ত, ফোল্ডারটা পর্যন্ত আর কি। রাখলাম, চলে আসলাম, তারপরে কি লিখতে হয়, পাইথন, দেন হচ্ছে ফাইলের নামটা, ফাইলের নাম কি, ক্লায়েন্ট টু ডট পাই। দেওয়ার সাথে দেখেন এখন আমাকে ক্লায়েন্ট ইনপুট চাচ্ছে, ইনপুট দিলাম এডুকেশন, দিলাম না ইনপুট, দেখছেন ও তাহলে কি আমাকে রিপ্লাই করলো, টু মেনি ভাওয়েলস। কারণ কি এখানে আমার কয়টা ভাওয়েল আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তার মানে কি মোর দ্যান টু না, দ্যাটস ওয়াই টু মেনি ভাওয়েলস। টু মেনি ভাওয়েলস পাওয়ার পর কি ও কি দেখেন সার্ভারের সাথে কানেকশনটা কি টার্মিনেট করছে বলেন তো, না দেখেন মিস, টার্মিনেট কেন করেনি বলেন তো? প্রপার অ্যান্সার পাওয়া পর্যন্ত। না, ও কিন্তু এখনো ডিসকানেক্টের কলটা পায় নাই। এন্ড লেখে নাই এজন্য। হ্যাঁ, হ্যাঁ দ্যাটস ওয়াই, কারণ এন্ড, এন্ড থেকেই তো বেসিক্যালি দেখেন আমরা নিছি না, এন্ডের ভিতরেই ডিসকানেক্টে কল করছি না, এই দেখেন এন্ডের ভিতরেই কি ডিসকানেক্টে কল করছি না। তার মানে কি ক্লায়েন্টের সাথে সার্ভারের যে কানেকশনটা সেটা ডিসকানেক্ট যদি আমি করতে চাই, তার মানে কি আমাকে অবশ্যই এন্ড লেখা লাগবে, বোঝা যায়? জি মিস। ইয়েস মিস। দ্যাটস ওয়াই আমি এখানে লিখি END, লিখলাম। দেখেন লিখার সাথে সাথে ও কি বলবে, বাই বাই, ইট ওয়াজ এ গ্রেট টাইম টু সার্ভ ইউ, এন্ড সাথে সাথে দেখেন আমার টার্মিনালে চলে আসছে টার্মিনেট দ্য কানেকশন উইথ এত। আমার লেন্থ ছিল এত, লেন্থ মানে আমার হচ্ছে এটা একটু আপ ডাউন করতেছে, আরে আমার ল্যাপটপের সমস্যা। লাস্ট লাইনটা পড়েন জাস্ট, টার্মিনেট দ্য কানেকশন উইথ এত আইপি অ্যাড্রেস এত পোর্ট। আর মেসেজের লেন্থ ফার্স্টের বার ছিল 9 এডুকেশনের, পরের বার লিখছি আমি কত, ইন্ট, এন কয় কয় লেটারের, 3 না, দ্যাটস ওয়াই 3। বোঝা গেছে? জি মিস। ওকে, আমরা কি পরের কোডে দেখবো না এই কোডে আরো কারো কোয়েশ্চেন আছে? ম্যাম বলেন বলেন। সার্ভারের প্রথম দিকের কোডটা দেখাইতে পারবেন? সার্ভার 2 এর দেখেন সেম, কোনো চেঞ্জ নাই। সকেট নিছি, বাফার নিছি, বললাম না এই জিনিসগুলো আমাকে সবসময় ডিফাইন করে দিতে হবে। সার্ভার লিসেন করছে 12 নাম্বার লাইন পর্যন্ত, দেখেন সব সেম। 12 কেন, 13 14 15 হ্যান ত্যান সবই সেম। কারণ কি সেম প্রসেসে, এইটা হচ্ছে গিয়ে ইটস লাইক আ ফরম্যাট, যে এই ফরম্যাটে সার্ভার ক্লায়েন্টের সাথে কানেকশন করে আর ক্লায়েন্ট সার্ভারে এইভাবে রিপ্লাই দেয়, বুঝছেন? আর নতুন কোনো কিছু যদি করতে চান সার্ভারের মধ্যে, সেটা হচ্ছে করা লাগে যখন আপনার কানেক্টেড থাকে। সো কানেক্টেড যখন থাকে তখন তার মানে কি, ইফ মেসেজ ইকুয়ালস টু যদি কানেক্ট হয় তাইলে এলস এর মধ্যে এই চেঞ্জ গুলো আপনি করেন। বোঝা যায়? বোঝা যাচ্ছে? ইয়েস মিস। জি ম্যাম। ওকে, তারপরে আর ক্লায়েন্টে আমি জাস্ট একটা ইনপুট লাগবে, দ্যাটস আমি ক্লায়েন্টের মধ্যে ওয়াইল টু এর মধ্যে এই টেক্সটটা দিছি। আই গেস আই এম ক্লিয়ার উইথ দিস। তাহলে আমি পরেরটায় চলে যাচ্ছি, চলেন যাই।
ভাবছিলাম ল্যাবটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। Create a basic multi-threaded client-server program where the server receives a message from the client and counts how many wires are there in the message. If there are two same জিনিসই বুঝছেন, আগে যে কোডটা করছেন এটাও কিন্তু সেম না? পড়ে দেখেন তো, সেম টু সেম না? জি ম্যাম, জাস্ট অনেকগুলা ক্লায়েন্ট থাকবে I guess। হ্যাঁ, জাস্ট এখানে আপনাকে কি বলছে, থ্রেডিং এর কনসেপ্টটা ইমপ্লিমেন্ট করতে বলছে, যে তুমি থ্রেডের মাধ্যমে মানে হচ্ছে তোমার কাছে এখন ধরো যে তুমি একটা ক্লায়েন্ট, তুমি এখন দুইটা ক্লায়েন্ট, বা ধরো তুমি এখন তিনটা ক্লায়েন্ট, ঠিক আছে? তোমার একটা সার্ভার দুইটা ক্লায়েন্ট, এরকম চিন্তা ভাবনা। তো চলেন আমরা এটার কোডটা দেখি। যে যখনই হইতেছে কি এখন দুইটা ক্লায়েন্ট চলে আসছে, দুইটা ক্লায়েন্ট চলে আসা মানে কি আমাকে মাল্টি থ্রেড করা লাগবে, রাইট? তাই না? মাল্টি থ্রেড কোথায় করা লাগবে বলেন তো? সার্ভারে সার্ভারে। কারণ কি বলেন তো? অনেকগুলো ক্লায়েন্ট একসাথে হ্যান্ডেল করতে। হ্যাঁ, কারণ সার্ভারকেই সবসময় অনেকগুলা ক্লায়েন্ট একসাথে হ্যান্ডেল করা লাগে। ক্লায়েন্ট কিন্তু অলওয়েজ একটা সার্ভারকেই রিকোয়েস্ট করে, তাই না? ক্লায়েন্ট কিন্তু হচ্ছে সব মানে একসাথে 5টা 6টা সার্ভারকে রিসিভ করে না। একটা ক্লায়েন্ট যায় একটা সার্ভারকেই রিকোয়েস্ট করে, কিন্তু একটা সার্ভার 4টা 5টা হচ্ছে গিয়ে ক্লায়েন্টকে হচ্ছে গিয়ে আপনার সার্ভিস দেয়। দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে আপনার যেই চেঞ্জ গুলো আসে সবকিছু সার্ভারের মধ্যে আসে। বুঝতে পারতেছেন? না বুঝলে বলেন। ক্লায়েন্টও চাইলে সাইমালটেনিয়াসলি কয়েকটা সার্ভার থেকে ডেটা নিতে পারে না। হ্যাঁ, তাহলে ও হচ্ছে গিয়ে মানে মানে এখানে আপনার কোশ্চেনে তো বলছে যে একটা সার্ভারকে দুইটা ক্লায়েন্ট রিকোয়েস্ট করতেছে। হ্যাঁ, এমন যদি হইতো যে আরো একটা সার্ভার আছে ওকেও রিকোয়েস্ট করতেছে, তাইলে হচ্ছে ওই সার্ভারের ক্ষেত্রেও কি একটা সার্ভারই হইতো না ওর জন্য? ওকে তো ক্লায়েন্টকে তো পার্টিকুলারলি এট এ টাইম যাওয়া লাগতেছে না দুইখানে, তাই না? ও যখন কানেকশন স্ট্যাবলিশ করে ও কি করে, একটা রিকোয়েস্ট করে না? এট এ টাইম কি ও টাপেলে দুইটা সার্ভার দিতে পারে বলেন তো? এই যে আমি আপনাকে দেখাই, এই যে দেখেন ও যখন কানেক্ট করছে সার্ভারের সক অ্যাড্রেস দিছে, ও কি এখানে 2-3টা সক অ্যাড্রেস দিতে পারবে? যাবে বলেন তো? না মিস। সকেট অ্যাড্রেসে কি একটা আইপি আর একটা পোর্টই যায় না টাপল? বুঝতে পারছেন এবার জিনিসটা? ইয়েস মিস। ওকে, তাহলে দেখেন আমরা এখানে চেঞ্জ কোথায় করব। অবভিয়াসলি আমরা এখানে দেখেন ক্লায়েন্টের জন্য এবার আমরা আলাদা একটা ফাংশন রেখে দিছি, যেটার নাম দিছি প্রাপ্তি ক্লায়েন্ট হেল্প। হু? প্রাপ্তি কে? ও মিস, ইয়েস ইয়েস মিস বলেন। একটু পজ দাও। হ্যাঁ, আমি একটা জিনিস একটু দেখাই নেই, ও একটা জিনিস জানতে চাইছিল, ওটা দেখানো হয়নি। হ্যাঁ, একটু পজ দাও, পরে মাল্টি থ্রেডিংটা দেখাও। ইয়েস মিস। আচ্ছা, আমি স্ক্রিনটা একটু শেয়ার দিচ্ছি। হ্যাঁ, শেয়ারিং। ইয়েস মিস, আমি ক্লোজ করেছি। হ্যাঁ, একটু ক্লোজ করো। দেখা যাচ্ছে? ইয়েস মিস, দেখা যাচ্ছে। আচ্ছা, সো একটা স্টুডেন্ট খুব সম্ভবত কোয়েশ্চেন করছিল এখানে বাফার জিনিসটা কি। কার যেন কোয়েশ্চেন ছিল? মিস আমি। হ্যাঁ, সো বাফার ইজ বেসিক্যালি তোমার একটা অ্যালোকেশন, তুমি কতটুকু জায়গা ডেটা রাখার জন্য অ্যালোকেট করতেছো। সো আমরা ধরো এটা 16 বাইট অ্যালোকেট করলাম এই জিনিসটায়, ঠিক আছে? সো ইনিশিয়ালি আমরা যে কোনো একটা সাইজ দিয়ে এটা ডিক্লেয়ার করতে পারি, তুমি এটা বাড়াতে কমাতে পারো। বাট আমি যদি যত বেশি দিব তাহলে কি হবে, আমার জায়গা তত বেশি ওয়েস্ট হবে। তো আমি যদি জায়গা ওয়েস্ট করতে না চাই, তাহলে আমাদের যে ফার্স্ট কোডটা ছিল ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে, যে ক্লায়েন্ট একটা মেসেজ পাঠাবে এবং সার্ভার সাইডে ওটা অ্যাকচুয়ালি প্রিন্ট হবে। মেসেজটা পাঠাবে ক্লায়েন্ট, কিন্তু প্রিন্ট করবে হচ্ছে সার্ভার। তো এই যে এই জায়গায় যে জিনিসটা করা হয়েছে, আমি লিখতেছি, দেখা যাচ্ছে? যাচ্ছে। ইয়েস মিস। ওকে, সো সবার প্রথমে একটু খেয়াল করো, এই যে এখানে বলতেছে যে তুমি যে মেসেজটা পাঠাবা, এখানে মেসেজটা কি? মেসেজটা হচ্ছে যে ক্লায়েন্টের যেই আইপি অ্যাড্রেস এবং ক্লায়েন্টের যে হোস্ট নেম বা ডিভাইস নেম, এই জিনিসটা ক্লায়েন্ট সার্ভারকে সেন্ড করবে এবং সার্ভার সাইডে সেটা প্রিন্ট করবে। বাট বিফোর দ্যাট যে সে কি করে, যে সে যে মেসেজটা পাঠাচ্ছে সেই মেসেজের লেন্থটা সে আগে পাঠাবে,
তারপরে সে হচ্ছে মেসেজটাকে প্রিন্ট করবে। সো আমি লেন্থটা কেন আগে পাঠাবো, লেন্থটা পাঠাবো এই কারণে যেন সার্ভার সাইডে সে অনেক বড় জায়গা অ্যালোকেট করে জায়গাটা ওয়েস্ট না করে। তাই আমি যদি আগে মেসেজের লেন্থটা বলে দিতে পারি ক্লায়েন্ট সাইড থেকে সার্ভার সাইডে, তাহলে সার্ভার অতটুকু জায়গায় অ্যালোকেট করে রাখবে মেসেজটাকে রিসিভ করার জন্য। কথাটা কি বোঝা গেছে? সেটা এই কাইন্ড অফ আমাদের রিসিভিং উইন্ডোর মতো কাজ করে। রিসিভিং উইন্ডো, ইয়েস, রিসিভিং উইন্ডোর সাইজটা আমি সিলেক্ট করবো, বাট ইট ইজ অন দ্য সার্ভার সাইড আর কি। সার্ভার যেহেতু ক্লায়েন্ট সাইড থেকে মেসেজটা রিসিভ করতেছে, তো এই মেসেজটা রিসিভ করার জন্য সার্ভার তার সাইডে কতটুকু জায়গা অ্যালোকেট করতেছে সেটা সে ডিফাইন করবে। তো এই ডিফাইনটা করবে কিভাবে, এই যে এই ফাংশন দিয়ে আগে আমি লেন্থটা পাঠাবো। সো সাপোজ ধরো আমি এটা যদি এক্সাম্পল দেই, যে প্রথম লাইনটাই যে মেসেজ ডট এনকোড ফরম্যাট, তো আমি সেন্ডিং এনকোডেড মেসেজ দিয়ে আমি হচ্ছে মেসেজটা পাঠাচ্ছি। তো আমার মেসেজটা কি, যে হ্যালো মাই আইপি অ্যাড্রেস ইজ এত এবং মাই হোস্ট নেম ইজ এত। তো আমি এত বড়টা দিয়ে না দেখে আমি ছোট একটা দিয়ে দেখাই। ধরো আমি মেসেজ পাঠাচ্ছি হচ্ছে হ্যালো, ঠিক আছে? তো এই যে হ্যালো ইনফরমেশনটা এখন আমার কোথায় আছে, এই এমএসজির ভিতরে। তো আমি এটাকে যেহেতু পাঠাবো, তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, ইউটিএফ ফরম্যাটে এনকোড করতে হবে। সো এনকোড করা মানে কি, এনকোড করা মানে হচ্ছে আমাকে বাইট ফরম্যাটে এটাকে রেডি করা, ঠিক আছে? তাহলে মেসেজের ভিতরে এখন যে জিনিসটা আছে সেটা হচ্ছে হ্যালো। তাহলে এখন আমি এটার আগে লেন্থ পাঠাবো, তাহলে লেন্থ অফ মেসেজ কি, হ্যালো এর লেন্থ কত? 5। তাহলে আমার এই যে 14 নম্বর লাইনের আউটপুট কি 5, রাইট? বাট এই আউটপুটটা আমার কিসে আছে, মানে আউটপুটের রিটার্ন টাইপের যে আমার ভেরিয়েবল টাইপটা কি, ইন্টিজার না, লেন্থ যেহেতু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমার 5 হচ্ছে আমার তার লেন্থটা আসলো। এখন আমি যেহেতু পাঠাবো লেন্থটাকে আমি ইন্টিজার হিসেবে পাঠাতে পারবো না, আমাকে স্ট্রিং এ কনভার্ট করতে হবে। তাই আমি কি করলাম, স্ট্রিং মেসেজ লেন্থ করলাম। তার মানে জিনিসটা কি হইলো, এটা হইলো, তাই তো? এটাকে আমি এখন এনকোড করলাম আবার বাইট ফরম্যাটে, এবং এই ইনফরমেশনটা আমি কোথায় রাখলাম, সেন্ড লেন্থ একটা ভেরিয়েবলে। এখন আমি প্রথমে কি পাঠাবো, প্রথমে আমি মেসেজের লেন্থটা পাঠাবো। এই মেসেজের লেন্থটা কোথায় আছে, সেন্ড লেন্থ এই ভেরিয়েবলে। এখন আমি যে লেন্থটা পাঠাবো এইটা রিসিভ করার জন্য তো সার্ভার সাইডে জায়গা লাগবে, তাই না? ইয়েস মিস। আচ্ছা, তাহলে এখন আমাকে বলে যে বাফারে আমি যে জায়গাটা অ্যালোকেট করে রাখছি এটা কত, 16 বাইট, তাই না? এটা করে 16 বাইট যাবে। এখন আমি যে সেন্ড লেন্থ পাঠাবো সেটা হচ্ছে 5, বাট এটা নিজস্ব একটা লেন্থ আছে, এই লেন্থটা কত? 5ই তো না, লেন্থ অফ দিস 1, রাইট? তার মানে আমি প্রথমে কি পাঠাচ্ছি, প্রথমে পাঠাচ্ছি আমি যে মেসেজটা পাঠাবো হ্যালো তার লেন্থ কত 5, বাট এই লেন্থটা পাঠানোর জন্য আমার জায়গা লাগবে কত, 1 বাইট না? ইয়েস মিস। 1 বাইট। তাহলে এই যে আমি এই 16 নাম্বার লাইনে কি করতেছি দেখো, যে সেন্ড লেন্থ যে আমি পাঠাচ্ছি, তাহলে আমার জায়গা খোলা আছে কত, 16টা, তাই না? 16টা না, ওই যে উপরে লিখে রাখছি যে বাফার 16। হ্যাঁ, তাহলে আছে হচ্ছে আমার 16টা, আমার এটা পাঠাইতে লাগবে হচ্ছে একটা, তাহলে খালি যাবে কতটুকু জায়গা, 15টা না? হ্যাঁ, ওই 15টা জায়গা আমি কি করব, স্পেস দিয়ে প্যাডিং করে দিব, যেন সেখানে সে অন্য কোনো ভ্যালু না বসায়, বা ওই জায়গাটা যেন খালি না যায়, ওই জায়গাটা সে কি বসাবে, ওয়েস্ট যেন না হয়। তাহলে জিনিসটা কি হবে, যে সে প্রথমে স্পেস 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 এরকম করে করে 15টা স্পেস বসাবে, এবং তারপরে কত বসাবে, 1। বোঝা গেছে? ইয়েস মিস। 1 তো না, 5 মানে আচ্ছা হ্যাঁ, লেন্থ পাঠাচ্ছি না, আমি লেন্থ পাঠাবো হচ্ছে 5। এই 5 রেখার জন্য আমার জায়গা লাগবে কয়টা, একটা। আর বাকি জায়গাগুলো কি হবে, স্পেস হবে। তাহলে এগুলো স্পেস হবে, আর এই জায়গায় বসবে 5। তাহলে আলটিমেটলি আমার সাইজটা গেল কত, 5। বোঝা গেছে? বাট আমি 16টাকে ইউটিলাইজ করলাম, বাট ওই যে 15টা ঘর আমি আসলে কি করব, ওই জায়গাটা আমি স্পেস দিয়ে প্যাডিং করে দিতে হবে। বুঝতে পারছি? ইয়েস মিস, বুঝতে পারছি। ওকে, তাহলে এখন হচ্ছে আমার যে সেন্ড লেন্থটা সে পাঠাবে, তার মানে সার্ভার সাইডে প্রথমে এখানে
কানেক্ট যখন হওয়ার পরে ভিতরে ঢুকবে, ইনিশিয়াল মেসেজ কোন ডট রিসিভ বাফার। এই বাফার মানে কি, আমার যে সাইজটা আছে সেখানে কতটুকু ঢুকবে আর কি, তার জন্য জায়গা যতটুকু অ্যালোকেটেড সেটা। ঠিক আছে, রিসিভ মানে ওই ভ্যালুটা আমি রিসিভ করে বাফারে রাখতেছি, এটা হচ্ছে সাইজ। বাফার হচ্ছে সাইজটা। আমি যে মেসেজটা রিসিভ করলাম ওই মেসেজটা কি, প্রথম হচ্ছে সাইজ। তাহলে আমার এই যেখানে আপকামিং মেসেজ লেন্থ, ইনিশিয়াল মেসেজ সাইজ আমার আসলে কত আসবে, হ্যালো যদি পাঠাই 5। তাহলে এখন যদি ইনিশিয়াল মেসেজে কোনো ভ্যালু থাকে, মানে কি যে আমি যদি আসলে কোনো মেসেজ পাঠাই, তাহলে আমার ওই মেসেজটাকে আমি হয়তো প্রিন্ট করব। আর যদি সেটা মেসেজটা যদি টার্মিনেটেড হয়, তাহলে আসলে কানেকশন টার্মিনেট করে আমি টার্মিনেশনের একটা মেসেজ প্রিন্ট করলাম। বোঝা গেছে? এই যে এই জায়গাটা একটু খেয়াল করো, 23 নাম্বার লাইনটায় এই যে মেসেজ ডট কন ডট রিসিভ, এখানে দেখো রিসিভের যে আমার প্যারামিটারটা, এটা বাফার না হয়ে মেসেজ লেন্থ কেন, কেউ বলতে পারবা? ম্যাম এটা হচ্ছে লেন্থের পর পরের যে মেসেজটা ওইটার জন্য। এটা হচ্ছে যে ওটার আমি length টা যদি বুঝাইছি। রিসিভিং বাফারে একটা বড় সাইজ রেখে দেই, ঠিক আছে, তাহলে আমার কিন্তু অনেকটা ওয়েস্ট হবে। দেন সেন্ডার বা ক্লায়েন্ট যদি একটা ডেটা পাঠায়, তার সাইজ যদি সে আগে পাঠায় দেয়, তাহলে সার্ভার এন্ডে সাইজটা ডিসাইড করা সহজ না, যে কতটুকু জায়গা আমি ক্লায়েন্টের জন্য অ্যালোকেট করব। সো দ্যাটস ওয়াই এখানে রিসিভের যে প্যারামিটার, এটা কি ডিরেক্টলি মেসেজ লেন্থ। তো মেসেজ লেন্থ কত আমার এখানে, যদি হ্যালো পাঠাই তাহলে 5, তার মানে সে 5 বাইট আমার জন্য অ্যালোকেট করবে, বাকি বাইট সে ওয়েস্ট করবে না। বুঝতে পারছি? আর কারো কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? আচ্ছা মিস, সার্ভারের রিসিভিং উইন্ডোটার সাইজ কি আমরা এখানে আর বলবো না, ওটা অনেক থাকে। হ্যাঁ, সার্ভার রিসিভিং উইন্ডো ইনিশিয়ালি ইউ কুড ফিক্স ইট টু 16, 32, বাট সেটা আমার কি, আমি শুধু যে ইনিশিয়াল মেসেজটা যে লেন্থটা নিব, সেই লেন্থটা বসাবো হচ্ছে বাফারের মধ্যে। যে এখানে যেহেতু আমি 16 দিয়ে রাখছি, তার মানে 16-র মধ্যে সে কি করছে, যে 15টা স্পেস দিয়ে প্যাডিং করছে আর লেন্থটাকে বসাইছে একটা বাইটে, মানে 5। এটা হচ্ছে আমার মেসেজ নেওয়ার জন্য। বাট আমি আসলে আমার যে ডেটাটা আমি পাঠাচ্ছি, যে মাই নেম ইজ এত, মাই আইপি অ্যাড্রেস ইজ এত, বা এরপর হয়তো অন্য একটা মেসেজ পাঠাচ্ছি, সো প্রত্যেকবার আমি কি মেসেজ পাঠাবো এটা কি আমি জানি? না, জানি না। বাট প্রত্যেকবার আমার মেসেজ কি হবে, তার সাইজ যদি ক্লায়েন্ট ক্যালকুলেট করে সার্ভারকে পাঠায়, তাহলে কিন্তু সার্ভারের সাইডে বাফারটা ওয়েস্ট হয় না। আচ্ছা বোঝা গেছে? জি মিস। এর জন্যই আমার এই যে যখন আমি মেসেজটার লেন্থটা রিসিভ করলাম, লেন্থটা রিসিভ করার পরে নেক্সট টাইম যখন আমি রিসিভ দিব, সেটা রিসিভের সাইজ কত হবে, মেসেজের লেন্থের যে সাইজ হবে ততটুকু। ইন দিস কেস আমার আসলে মেমোরিটা আসলে ওয়েস্ট হচ্ছে না। আমার যতটুকু মেসেজ ক্লায়েন্ট সাইড থেকে পাঠাচ্ছে, সার্ভার আগের থেকেই তার মেমোরিতে ঠিক অতটুকু জায়গা অ্যালোকেট করেই জিনিসটাকে রিসিভ করতেছে। বুঝছো কি? জি মিস। ওকে, ঠিক আছে প্রাপ্তি, তুমি দেখাও। Yes, miss. দেখা যাচ্ছে? হ্যালো? ইয়েস ম্যাম, যাচ্ছে। ওকে। হ্যাঁ, আমি এখানে বলতেছিলাম যে এখানে হচ্ছে কি আমরা মাল্টি থ্রেডিং করতেছি। তো মাল্টি থ্রেডিং করার জন্য আমাদেরকে তো ওই যে আলাদা আলাদা ভাবে ক্লায়েন্ট গুলোকে চিনতে হবে, তাই না? এই যে হচ্ছে ক্লায়েন্ট গুলার যে জন্য আমরা যে ফাংশনটা এখানে ক্রিয়েট করতেছি, সেটাই হচ্ছে গিয়ে আপনার ডেভ ক্লায়েন্ট হেল্প। এন্ড ক্লায়েন্ট হেল্পে কি যাইতেছে, তার কানেকশনটা আর কোন অ্যাড্রেস সেইটা যাইতেছে। এটা একটু ঝামেলা করতেছে। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। ওকে, তারপরে হচ্ছে কি আমরা এখানে কি করতেছি যে, আচ্ছা যদি এখান থেকে দেখি যে আমরা সার্ভারের মধ্যে আপনি দেখবেন যে হচ্ছে ফার্স্টের যে 30 লাইন সেটা কিন্তু সেমই। দেন 15-এ এসে আমরা হচ্ছে গিয়ে একটা ফাংশন
নিয়েছি, ক্রিয়েট করছি। কেন? কারণ হচ্ছে আমরা হচ্ছে গিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট যে ক্লায়েন্ট গুলো এগুলোকে হ্যান্ডেল করবো, এগুলোর সাথে কানেকশন করার জন্য যে হ্যান্ডেলিং এর যে ব্যাপারটা, এটা হচ্ছে কি আমরা ডেভ ক্লায়েন্ট হেল্প থেকে করবো। একটু ঝামেলা করতেছে, একটা মিনিট, একটু ঝামেলা করতেছে, জাস্ট একটু দাঁড়ান। ওকে, দেন হচ্ছে আমরা যেই অ্যাড্রেসের সাথে কানেক্ট করবো এটা একটা প্রিন্ট দিয়ে রাখলাম, কানেক্টেড ইকুয়ালস টু ট্রু দিয়ে আমরা সেম ভাবে আগে যেভাবে করছি সেম ভাবে হচ্ছে গিয়ে আমরা ওয়াইল কানেক্টেড এর ভিতরে চেক করলাম, করার পরে এই যে এলসে এসে দেখেন সেম জিনিস, মানে যা ছিল আগেরটা, মানে 2 নাম্বারটা আমরা টাস্ক দেখছি সেম টু সেম। এখানে নিউ জিনিস যেটা আমরা ইমপ্লিমেন্ট করব, মানে থ্রেড প্রিন্ট করার জন্য, থ্রেডের কাজ করার জন্য, সেটা হচ্ছে গিয়ে নতুন কানেকশনকে আমার একসেপ্ট করা লাগবে। আল্লাহ, এটা এমন করতেছি, জাস্ট 1 মিনিট। ওকে, তো আমাদের হচ্ছে গিয়ে নতুন কানেকশন এলে যে অ্যাকসেপ্ট করব, এর জন্য কি আমাকে ট্রু থাকা লাগবে না? মানে যে লুপটা সেটা তো ট্রু থাকা লাগবে। এই জন্য আমরা দেখেন এই যে ফার্স্ট সেটটার জন্য যেমন আমরা ওয়াইল ট্রু চালাইতাম আগে, সেম ভাবে হচ্ছে ইনফিনিট লুপে ট্রু রেখে এর কানেকশনটা নিতে, মানে এই যে সার্ভারকে অ্যাকসেপ্ট করতে বলতেছি, নতুন যেই আমার কানেকশন গুলো আসবে সেগুলো সার্ভার অ্যাকসেপ্ট করবে সেম ভাবে কানেকশন আর এডিএস এই দুটা ভ্যারিয়েবল দিয়ে। দেন ও কি করবে যে হচ্ছে নতুন থ্রেড তো শুরু করবে। আর নতুন থ্রেড শুরু করতে হলে কি প্রত্যেকবার আমার মানে প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য আমার এই ডেভ ক্লায়েন্ট ফাংশন, মানে ডেভ ক্লায়েন্ট হেল্প, এইটার তো আমার কল করা লাগবে, রাইট? দ্যাটস ওয়াই আমরা থ্রেডের মধ্যে থ্রেডিং দ্য থ্রেড হচ্ছে গিয়ে যে থ্রেডিং এর যে লাইব্রেরিটা সেটা আমরা নিছি, এখানে ইম্পোর্ট থ্রেডিং করছি, থ্রেডিং ইম্পোর্ট করছি কারণ এখানে হচ্ছে গিয়ে আপনার মাল্টি ক্লায়েন্ট যেটা, এটা চালানোর জন্য লাইব্রেরি এটা কাজে লাগবে। দেন টার্গেট ইকুয়ালস টু ক্লায়েন্ট হেল্প, আর আর্গুমেন্টের মধ্যে পাস করাইছি কি যেই অ্যাড্রেস গুলা নিছি আর যেই সার্ভারের যেই কানেকশনটা আসছে সেটা হচ্ছে গিয়ে আর্গুমেন্টের মধ্যে সেভ রেখে থ্রেড স্টার্ট বলতে হচ্ছে গিয়ে আবার থ্রেড চালু করছি। বলেন এখানে কার কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থ্রেডিং থাকলে, এর এখানে কিভাবে জিনিসটা হচ্ছে? আচ্ছা দেখেন এই যে প্রত্যেকটা ক্লায়েন্টকে কি আমার হ্যান্ডেল করা লাগবে না? ধরেন আমার এখানে ক্লায়েন্ট তো 2টা, রাইট? তো 2টা ক্লায়েন্টের জন্য কি আমার এই যে ফাংশনটা আছে, আমি যে ক্লায়েন্ট হেল্পের মধ্যে আসবো, তাই না? তো প্রত্যেকবার তো আমাকে আসা লাগবে, যখন আসবো একবার একবার করে আসবো না আমি? তাহলে আমার এখানে হচ্ছে কি ফার্স্টে যে ক্লায়েন্টটা সেটারও আমার হচ্ছে কি অ্যাড্রেসটা জানা লাগবে, কানেকশনটা জানা লাগবে, তাই না? জি ম্যাম। ফার্স্টের ক্লায়েন্টের জন্য একবার চালাবো, সেকেন্ডের ক্লায়েন্টের জন্য আমি আরেকবার চালাবো। থ্রেড দিয়ে আমরা কি করি, ছোট ছোট ভাগে ভাগ করে কাজ করি না? এই জন্য আমরা থ্রেডের লাইব্রেরিটা ইম্পোর্ট করে নিছি। নেওয়ার পর এই যে যখন কানেকশনটা আমার ট্রু, তখন হচ্ছে এই যে সার্ভার অ্যাকসেপ্ট করতেছে ক্লায়েন্টের অ্যাড্রেসটা আর ক্লায়েন্টের কানেকশনটা, যে কোন ক্লায়েন্টে আসছে, মানে অ্যাড্রেস দিয়ে তো বুঝে যাবো যে আমার কোন ক্লায়েন্টে আসছে। দেন থ্রেড ইকুয়ালস টু থ্রেডিং দ্য থ্রেড বলতে প্রত্যেকটা যে আমার ক্লায়েন্ট আছে এর জন্য আমরা দেখেন ক্লায়েন্ট হেল্পরে কল করে আমরা হচ্ছে বেসিক্যালি নতুন থ্রেড চালু করতেছি। এবার বুঝতে পারছেন? জি ম্যাম। দেন সেই থ্রেড স্টার্ট দিলে থ্রেডটা স্টার্ট হয়ে যাইতেছে। তো সেম ভাবে দেখেন ক্লায়েন্টের মধ্যে কিন্তু কোনো চেঞ্জ নাই, ক্লায়েন্ট ম্যাম, আমার, জি যে জি জি, সেপারেট ক্লায়েন্ট গুলা ওদের লাইক পোর্ট নাম্বার ডিফারেন্ট দিলেই তো হবে না? Yes. আমরা কি, আমরা হচ্ছে গিয়ে কি সার্ভার আর ক্লায়েন্টকে কি মানে একই পোর্টে কানেক্ট করতেছি না? আমরা জাস্ট চাচ্ছি যে ক্লায়েন্ট আলাদা হবে, আমরা কি বলছি পোর্ট আলাদা হবে? ওকে ম্যাম। আমরা চাচ্ছি যে আমরা একটা সার্ভারের সাপেক্ষে কয়েকটা ক্লায়েন্টরে নিব, মানে হচ্ছে সার্ভ করব, দ্যাট থিং। এখন কয়েকটা ক্লায়েন্টকে সার্ভার কিভাবে হ্যান্ডেল করে, এই হ্যান্ডেল করার যে ওয়েটা সেটাই হইলো গিয়া থ্রেডিং। আর যে লাইব্রেরিটা করি তার জন্য হচ্ছে ইম্পোর্ট থ্রেডিং করি। আর এটা কখন করব আমরা? যখন আমার কানেকশনটা অন থাকবে, মানে সার্ভার লিসেন করতেছে, তাই না? সার্ভার যদি লিসেন করতে থাকে তার মানে কি ওর হচ্ছে কানেকশনটা ট্রু না, তাই ইয়েস না? ম্যাম। এই কানেকশন ট্রু যখন হয় ও তখন কি করে, ক্লায়েন্ট থেকে ওর অ্যাড্রেস গুলো অ্যাকসেপ্ট করতে থাকে না? এই ফার্স্ট এর লাইনে সার্ভার যখন অ্যাকসেপ্ট মেথডে কল করলো, ও কি হচ্ছে ক্লায়েন্টের অ্যাড্রেস পাইতেছে না? অ্যাড্রেস আর কানেকশন এখানে যে বসতেছে না সিওএন আর এডিএস এর মধ্যে। দেন ও কি ওকে আলাদা আলাদা করে প্রত্যেকটাকে সার্ভ করা লাগবে না, যেহেতু ক্লায়েন্ট গুলো আলাদা, তাই না? দ্যাটস ওয়াই আমরা থ্রেড যে ভ্যারিয়েবলটা এর মধ্যে থ্রেডিং দ্য থ্রেড দিয়ে টার্গেট আমার হচ্ছে গিয়ে ক্লায়েন্ট হেল্প, মানে আমরা নতুন থ্রেড চালু করতেছি এখানে।
যার মধ্য দিয়ে আমরা যে অ্যাড্রেসটা পাইতেছি সেইটারে হচ্ছে গিয়ে আমরা পাস করতেছি এবং পাস করার পর থ্রেড স্টার্ট দিয়ে থ্রেডটাকে শুরু করতেছি। এবার বুঝছেন? জি ম্যাম। ওকে, সেম ভাবে ক্লায়েন্টের কোডে কোনো চেঞ্জ নাই। দেখেন ক্লায়েন্ট থেকে আমি আগে যেভাবে ইনপুট নিছি সেম ভাবে ইনপুট নিতেছি, মানে ক্লায়েন্ট ইজ বেসিক্যালি সেম। দেখেন ক্লায়েন্টের কোডের মধ্যে কোনো চেঞ্জ নেই, কারণ ক্লায়েন্ট থেকে তো আমার 2টা হোক 3টা হোক 4টা হোক, যেই ক্লায়েন্ট ডিফারেন্ট ডিফারেন্ট ক্লায়েন্ট আমাকে ইনপুট দিবে, ওর সাপেক্ষে আমি সার্ভার আমি হচ্ছে গিয়ে রিপ্লাই দিব আর প্রত্যেকটা ক্লায়েন্টকে সার্ভ করবো। দ্যাটস ওয়াই যদি আমরা এখন রান দিই, দেখেন আমার হচ্ছে আমার সার্ভার রান করতেছে। আমি যদি সিএমডি তে যাই, একটা নেই আর একটা নেই, সিডি তার এত অপারেটেবল ফাইল পার্টটা বলতেছি। ওকে, কপি পার্ট, পাইথন, এটা কোনটা? ক্লায়েন্ট 2.py ইন্টারভিউ লাইক আইডল। পরেরটায় যদি যাই, এটাই সিডি ম্যাম এই ক্লায়েন্ট 2টা কি টাস্ক 2 এর ক্লায়েন্ট 2টা? হ্যাঁ আমি মানে সেম কোডই তো, আমি ওইটাই এখানে আনবো, মানে সেম কোড না, ওখানে ছিল একটা সার্ভার আর একটা ক্লায়েন্ট আর এখানে 2টা সার্ভার, তো আপনি ক্লায়েন্ট সেম রাখলে কি সমস্যা নাকি? নাই তো। আচ্ছা। রান করলাম, এখানে দিলাম যে ফ্লাওয়ার। দেখেন একবার দিছি আমি এই ক্লায়েন্ট থেকে দিলাম ফ্লাওয়ার, এখানে দিছে এনাফ ভাওয়েলস আই গেস, আর এখানে দিছে আচ্ছা দুটারই এটা আরেকটা দিই টু মেনি ভাওয়েলস। এখন দেখেন একটাও কিন্তু টার্মিনেট হয়নি, এখনো টার্মিনেট করি নাই। এখন যদি আমরা কনসোল প্যানেলটা দেখি, তাহলে দেখবেন যে এইটা ফার্স্টে কানেক্টেড করছে কইরা হচ্ছে গিয়ে আমার কি ছিল, আইডেল লিখছিলাম, আইডেল হচ্ছে গিয়া ছিল 4, কানেক্ট করছে কত এত আইপিতে আর এত নাম্বার পোর্টে, যেহেতু আমি হচ্ছে 2টা ক্লায়েন্ট নিছি 2টা আলাদা আলাদা কমান্ড প্রম্পট থেকে, এটা থেকে নিছে। তারপর এখানে মেসেজের লেনটা দিছে আইডিএলি 4, আর দেন হইতেছে পরেরটা যখন কানেক্ট করছে ফ্লাওয়ার সেটা ছিল 6, আর এটার এডুকেশন সরি একটা ছিল ফ্লাওয়ার আর একটা ছিল এডুকেশন, 2টা ছিল। এখন দেখেন আমি যদি টার্মিনেট করি, দেখছেন দেখেন তাহলে তার মানে কোনটা, একটা সার্ভার আমার টার্মিনেট হয়ে গেছে। কোন সার্ভারটা টার্মিনেট হয়ে গেল? ক্লায়েন্ট 2 আমি টার্মিনেট করে দিছি। ক্লায়েন্ট 3 দেখেন, ক্লায়েন্ট 3 কিন্তু ঠিকঠাকই অন আছে, মানে ক্লায়েন্ট 3 এর যেই কানেকশনটা এটা কিন্তু আমরা টার্মিনেট করিনি, তার মানে আমার একটা থ্রেডের কাজ আমি টার্মিনেট করলেও পরেরটা যেহেতু আমি টার্মিনেট করি নাই এখনো, ওইটা চলতে আছে। দেন আমি যখন দিলাম তারপরে বললো যে টার্মিনেট দ্য কানেকশন উইথ দ্য থার্ড ক্লায়েন্ট অলসো, মানে সেকেন্ড ক্লায়েন্ট বেসিক্যালি। এটা বোঝা গেছে? হ্যালো? ইয়েস ম্যাম। ওকে, তাহলে তো আচ্ছা টাস্ক 4টা আমি একটু বলে দেই, আপনারা হচ্ছে গিয়ে নিজেরা করার চেষ্টা করেন। দেখেন সেম জিনিসই, ক্রিয়েট আ বেসিক ক্লায়েন্ট সার্ভার প্রোগ্রাম হয় দ্য সার্ভার টেক্স দ্য নাম্বার অফ আওয়ার্স a person worked from the client and calculate the person's salary. If the hours worked is less than or equal 40, then the person receives এত per hour, মানে কন্ডিশন দিছে। তারপর the client will provide how many hours the person worked to the server, তার মানে ইনপুট কে দিতেছে বলেন তো? ইনপুট দিচ্ছে ক্লায়েন্ট। হ্যাঁ ইনপুট দিতেছে ক্লায়েন্ট, আর হিসাব কই হবে বলেন তো?
ওই সার্ভারের কানেক্টেড পোর্শনে। হ্যাঁ, সার্ভারের কানেক্টেড পোর্শনে। তাহলে এখানে কোন জায়গায় কি কি চেঞ্জ হবে এটা কি একটু বলতে পারবেন? ওই যে মানে কানেক্ট, কোডটা। হ্যাঁ, যেখানে আমরা বলেন। কানেক্টেড হোয়াইল কানেক্টেডটা যখন ট্রু থাকে যেখানে আমরা রান করি সার্ভারে, হ্যাঁ, সেখানে প্রথমটা তো হচ্ছে আমরা ওই কোড মানে ফার্স্টে আমরা চেক করি ডিসকানেক্টেড কিনা। কানেক্টেড ঠিক কিনা, আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে তারপরে আমি সেট করি এলসে আসি। এলসে আসার পরে আমরা হচ্ছে যে কন্ডিশন দিয়ে চেক করব। আর ইনপুট কই থেকে নিব? ইনপুট ক্লায়েন্ট থেকে নেব। ক্লায়েন্ট থেকে নেব। বোঝা গেছে সবার? ওকে মিস, তাহলে তো হচ্ছে গিয়ে এই ল্যাবটা শেষ। আমি কি অ্যাটেন্ডেন্স নিয়ে নিব? হ্যাঁ, নিয়ে নাও। ইয়েস মিস। সৈয়দ তাকদির আহমেদ তুর্য আছেন? তুর্য নাই। তারপরে হচ্ছে সৌমিক দাস আছেন? ম্যাম। ম্যাম তৌহিদুর রহমান সাকিব। তৌহিদুর রহমান সাকিব প্রেজেন্ট দিছি তো। তুর্য তো নাই, তাই না? সৌমিক দাস আছে, তুর্য আছে। আচ্ছা হ্যাঁ, জামিলাতুন সুবর্ণা প্রেজেন্ট মিস। এস এম নাজমুস সাকিব খান, প্রেজেন্ট ম্যাম। রাফাত শাহরিয়ার, রাফাত শাহরিয়ার, প্রেজেন্ট ম্যাম, প্রেজেন্ট ম্যাম। মারিয়াম লিল, প্রেজেন্ট ম্যাম। মিঞ্জু মারা সুমাত, প্রেজেন্ট ম্যাম। মানজার সিরাজ, প্রেজেন্ট ম্যাডাম। আরাফাত খান, ইয়েস ম্যাম। রিয়াজ মোর্শেদ, এমডি আবরার উদ্দৌলা অমিও, জুবাইর হোসেন, প্রেজেন্ট ম্যাম। জুবাইর হোসেন প্রেজেন্ট। প্রেজেন্ট ম্যাম, প্রেজেন্ট। আপনার তো রিয়াদ অর সামথিং। আচ্ছা, রিয়াদ সামথিং, আপনি মাইকটা অফ করেন। রিয়াজ অর সামথিং। সৌমিক সাহা প্রেজেন্ট। ইয়েস ম্যাম। হাসিবুর রহমান শাফিন, প্রেজেন্ট ম্যাম। সাদাফ সাফওয়ান, সাদাফ সাফওয়ান, তাসনিম ফেরদৌস তাসিন, সামিহা সানজিদা অনন্যা, প্রেজেন্ট ম্যাম। জিন্নাতারা মিম, আনিকা তাহসিন চৌধুরী, প্রেজেন্ট ম্যাম। নাজিফা তাহসিন, প্রেজেন্ট ম্যাম। শ্রাবণ মণ্ডল, প্রেজেন্ট ম্যাম। ইমতিয়াজ মাশরাফি সামিন, প্রেজেন্ট মিস। তাসফিন রহমান অর্পা, প্রেজেন্ট ম্যাম। ইবরা রিয়াসার করিম, আদ্রিত সাদাত হাসান, প্রেজেন্ট মিস। ইশরাক আহনাফ খান, প্রেজেন্ট ম্যাম। সঞ্জয় প্রেজেন্ট ম্যাম। প্রেজেন্ট, আহমেদ মাহবুব, প্রেজেন্ট ম্যাম। বখতিয়ার গালিব, এস কে এমডি রশিদ প্রেজেন্ট আসেন, ম্যাম। শাকিল, শাকিল নাই নাই, তাসিন পাঠান, Yes, ma'am. আসমাউল হুসনা নয়নিকা, সুমাইয়া হোসেন, প্রেজেন্ট। নির্বাণ রয়। প্রেজেন্ট ম্যাম। ওকে, সেকশন 13 you may leave. সেকশন 14 ইবনে সালাম ফুয়াদ, প্রেজেন্ট। এমডি শাহরিয়ার নাওশাদ নাবিল, প্রেজেন্ট। নিলয় মজুমদার, সাইদ তাকির আহমেদ তুর্য। তুর্য কোন সেকশন? কে জানি বললেন সামথিং।
আপনি কোন সেকশন? আবার অফ হয়ে গেছেন। পরের জন শহীবুর রহমান। শোয়াইবুর Present, ma'am. রহমান। উম্মে সৌদা আলফা নাই। জায়েদ আহমেদ আসিফ।